কেমন আছো? এই তো আসসালামু আলাইকুম। ভালো আছি। তোমরা কিসের গল্প করতেছো? আন্টি লিপস্টিক দেই নাই, আন্টি লিপস্টিক দেই নাই। লাইভে কি কথা বলতে পারবো? লিপস্টিক দেই নাই। মানুষ তো লাইভ দেখতেছে, তোমাদের লাইভ দেখতেছে মানুষ। আচ্ছা, যে জন্য আজকে লাইভে আসা সেটা হচ্ছে আমি সন্ধ্যার পরে দেখলাম আমাদের পাঙ্গাস মাছ মুখী আপা একটা ভিডিও ছাড়ছে, তার বিভিন্ন প্রমাণ নেয়া, বিভিন্ন ধরনের রেকর্ডিং নেয়া, সেটা সম্পর্কে আজকে কথা বলার জন্য আসা। তো যেখানে সে প্রধান আসামি করছে হচ্ছে আকাশ নিবিড় ভাইয়ারা আমাকে। তো আমি মনে করি এখানে প্রধান আসামি হলাম আমি, আকাশ নিবিড় ভাইয়া প্রধান আসামিও, সে আসামিই না এই ব্যাপারে অন্তত। কারণ অ্যাকচুয়ালি আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে কথা বলা শুরু করি, মূলত তার স্ক্যামিং গুলো নিয়ে কথা বলা শুরু করি। আর আকাশ ভাইয়ের যেটা ব্যাপার, আকাশ ভাইকে কিন্তু সে দারোয়ান বানাতে চাইছিল, এটা পুরো বাংলাদেশ দেখছে। যে এই যে সাপ্রিকে নিয়ে যখন, হ্যাঁ সাপ্রিকে নিয়ে যখন তোলপাড় হইলো, এই সাপ্রিকে সে বগলের নিচে নিয়ে বলে যে ওর মতো আকাশ নিবিড়কে আমি দারোয়ান বানায় রাখতে পারি। তো এরকম একটা কথা বললে যে কোন, সে একজন সাংবাদিক, আকাশ নিবিড় ভাই একজন সাংবাদিক, সে এইটুকুন হোক এত বড় হোক ডোন্ট ম্যাটার, সে একজন সাংবাদিক। তার এই ছাত্রী কি কি করছে সেটা তো তার ভালো জানার কথা না, যেহেতু সে বউ বলে দাবি করতেছে। নিশ্চয়ই ভিতরে কোনো কাহিনী আছে, আমি না জেনে না শুনে ফাল দিয়ে বগলের নিচে নিয়ে কি কইলাম যে আকাশ নাম নেয় না, আমার নাম নিল সাবরিন, বউ বানায়, একজনের বউ একজন বানায়, বানাইতে পারে। সে কি করলো, সাপ্রিরের বগলের নিচে নিয়ে কি করলো যে আমি আকাশ নিবিড়কে দারোয়ান বানায় রাখতে পারি। মানে তার টাকার এত গরম হয়ে গেছিল যে যাকে থাকে সে ছোট লোক বড় লোক, মানে সে যা তা করতে পারতো, যাকে কিনতে পারতো লাথি দিয়ে বের করতে পারতো, যা খুশি তাই করতে পারতো। আমার একটা পয়েন্ট আজকে ফার্স্ট বলার, সে দাবি করেছে তার অনেক টাকা ব্যাংক লোন আছে, ঋণ আছে। এটা আমি আগেও বলছিলাম, সে যে ব্যাংক লোনের নাম করে দেশের টাকা পাচার করতেছে। এখন একটা মানুষ ব্যাংক লোন মানে কি, আমাদের টাকা, সাধারণ জনগণের টাকা থেকে মানুষ ব্যাংক লোন নেয়। সে সুদ করে ব্যাংক লোন নিয়ে শোরুম বাড়ায়, সে সুদ করে ব্যাংক লোন নিয়ে ফিলার করে, চেহারা চেঞ্জ করে, সে সুদ করে ব্যাংক লোন নিয়ে বিজনেস ক্লাসে সারা বিশ্ব ভ্রমণ করে বেড়ায়। ফাইজলামে শুরু করে দিছে বাংলাদেশে। এই ব্যাংক 2 দিন পরে বলবে আমি দেউলিয়া হয়ে গেছি বিজনেস করতে গিয়া। কি করবা? জনগণের ঘাড়ের পরে এই লোনের টাকা চাপাও, আর আমি লন্ডন গিয়া রাসেল চোরের সাথে ফুর্তি করি। ফাইজলামি না ফাইজলামি। তুমি বলতেছো আমার কিচ্ছু নেই, আমি বিজনেস করে কিছু করি নাই, জামাইয়ের চিকিৎসা করে সব শেষ করে ফেলছি, আমি ব্যাংক লোন করছি, আমি ঋণে আছি। এই কথাগুলো লাইভে বলার মানে কি জানেন? দেউলিয়া দেখাবে এখন ব্যাংকে, দেখা যায় যে পাচার করছে টাকা, ওগুলো তার ফেরত এনে সুদ দিবে না। এগুলো এই যে লাইভে এগুলো বলার পিছনে ওর স্ক্যামিং আছে, উদ্দেশ্য আছে, এগুলো জানেন? কোথাও থেকে না পেরে ওর সবকিছু প্ল্যানেট। ও ব্যাংক লোন নিয়ে বিজনেস ক্লাসে বিশ্ব ভ্রমণ করে, আমেরিকায় যায়, লন্ডনে যায় বিজনেস ক্লাস টিকিটে। এক একটা টিকিটের দাম 2-2.5-3 লাখ টাকা। ব্যাংক লোন নিয়ে যে কিনা খুদে ব্যাংক লোন নিয়ে শোরুমের পর শোরুম বাড়াচ্ছে, তার এত ফুর্তি কোত্থেকে আসবে? সে তার চেহারা চেঞ্জ করতে 10-12 লাখ টাকা খরচ করে। এগুলো কোত্থেকে আসে? এগুলো আমাদের টাকা দিয়া ব্যাংক লোন নিয়ে ফাইজলামি। এগুলো লাইভে এসে বলে পার হবে না আফা, স্ক্যামিং অনেক করছেন। আর এই যে আকাশ নিবিড় ভাইয়ের কথা, যে উকিল, তিনি উকিল, ওনার তো আরো রেকর্ড আছে আমাদের কাছে, আছে না? ওনার মানে এগুলো কি আমাদেরকে কি বোকা মনে করে যে আমরা হচ্ছে অনলাইনে একজন মানুষের বিরুদ্ধে সত্য প্রচার করতে নামছি, আমাদেরকে কেউ ফাঁসাইতে পারে? সেটা আমাদের এই ঘটে এটুকু নাই যে আমাদেরকে কেউ ফাঁসাতে পারে? আমাদের ঘটে এটা আছে যে এই যে উকিল যে স্ক্যামটা করছে, এবার এই উকিলের কি হবে? এবার যদি উকিলের বিরুদ্ধে সত্য বলতে শুরু করে দিই তাহলে কেমন হবে? কিন্তু আমরা সেটা এখনই চাচ্ছি না। আমরা ভিকটিম, আমাদের মূল আসামি যে তাকে আগে সবার সামনে ফ্লাশ করা হোক, দেন তারপরে উকিলকে ধরা হবে। উকিল ইচ্ছা করে এই মানে ক্লেমটা করছে আকাশ নিবিড় ভাইয়ের বিরুদ্ধে। 10-12 লাখ টাকা নাকি, 10-12 লাখ টাকা চাইবো। আকাশ নিবিড় ভাই 10-12 লাখ টাকা দিয়ে কি করবে? ভাই চাইলে আমরা 10-12 কোটি চাইতে পারি, তাহলে ঠিক আছে, মানাই তো। আচ্ছা ঠিক আছে, 10-12 কোটি টাকা হইলে ওকে, একটা মানুষের লোভ হতেই পারে। 10-12 লাখ টাকার লোভে কেউ কাউকে বলবে না যে তুমি আমাকে 10-12 লাখ টাকা দাও, আমি তোমার নামে নিউজ করব না। 10-12 লাখ টাকা তো হচ্ছে এই পাঙ্গাস মাছ মুখিয়ে পর হাতের ময়লা। সে নাকি লাইভে দাঁড়ালে তার কোটি কোটি টাকা সেল হয়ে যায়, তার লাইভ প্রেজেন্টার লাগে না, তার প্রোডাক্ট সোল্ড হয়ে যায়, তাহলে এবার তার ব্যাংক লোন লাগবে কেন? একজন লেখছে যে উনি লেখছে যে সাইদা ফারবেসে সাহসী নারী মৌ লাভ রিয়েক্ট দিয়েছে। না
না আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর কথা বলছেন, বাট আমি সাহসী হওয়ার জন্য বা এগুলো শোনার জন্য লাইভে আসি নাই। আমার কাছে মনে হয়েছে যে স্ক্যামিং চলতেছে। সাধারণ আমাদেরকে টুপি পরিয়ে, আমাদেরকে ইমোশনাল বানিয়ে, কয়েকদিন বুড়া জামাইকে বেচা খাইছে, আবার কয়েকদিন শুরু করছে ছেলে মেয়েকে বেচা। এগুলো আচ্ছা, কইরা একজন আমরা আসলে আমি বলি সেটা হচ্ছে একজন হচ্ছে যে কমেন্ট করছে, কারণ হচ্ছে যে ওনাকে উত্তর দেওয়া উচিত, কারণ নেগেটিভ পজিটিভ বলবে, যাদের নিজেদের খায়া কাম নাই তারাই হচ্ছে মানুষকে নিয়ে পড়ে থাকে, ওনাকে একটা উত্তর দিয়ে দেন। আপনার খেয়ে কাজ কি আফা? আপনি এত রাত্রে আমাদের লাইভ দেখতে আসছেন, আপনার কাজের হিসাবটা আগে দেন। আপনার তো এখন তাহাজ্জুদের নামাজ পড়ার কথা একটু পরে, আপনি কেন এখানে লাইভে বসে আছেন আমাদের লাইভ দেখার জন্য? আমাদের কাজ নাই, আমরা না হয় লাইভে বসে আছি, আপনার কি কাজ? আপনি ফেসবুকে বসে আছেন আমাদের লাইভ দেখার জন্য। রুনা সরকার লেখছে কি নিয়ে আজকের আলোচনা? আজকের আলোচনা হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ মুখিয়াফা রাসেল মিয়ার সাথে কবে মানে রাসেল চোরার সাথে আর কি, সরি রাসেল মিয়া না, রাসেল চোরার সাথে কবে কনভারসেশন শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল সেটা প্রমাণ দিচ্ছে জনগণকে। তার এমন কি ঠেকা পড়ে গেল, জনগণকে প্রমাণ দেওয়া শুরু করতে হলো, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, সে দাবি করতেছে আকাশ নিবিড় নাকি তার কাছে 12 লাখ টাকা দাবি করছে তার নামে নিউজ না বানানোর জন্য। আকাশ নিবিড় তো কোনো নিউজ বানায় নাই, কথা বলছে আমি। আর একটা বিষয় নিয়ে কথা উঠলে যে কোনো সাংবাদিক নিউজ করতে পারে, এটা কোনো স্ক্যাম না। এখন 12 লাখ টাকার জন্য আকাশ নিবিড় তার কাছে হচ্ছে বলবে যে আমি নিউজ করব না, আমার মনে হয় না আকাশ নিবিড় 12 লাখ টাকা মানুষ। আচ্ছা, সুস্মিতা একজন লেখছে যে ফাহিম নাকি গে। এটাও বলতেছি যে এটাও সে লাইভে করছে, বলছে যে ফাহিম নাকি গে, ফাহিম ছেলেদের সাথে সম্পর্ক করতো, এটা জানতে পেরে ফাহিমকে সে বের করে দিছে। এমনকি রাসেলের সাথে যে তার পরকীয়া চলতেছিল সেটারও কিছু প্রমাণ সংগ্রহ করেছিল ফাহিম। তো একজন গে কে নাইট ড্রেস পরে বেডরুমে নাচানাচি করছে ফাহিমের সাথে, মনে আছে আমাদের পাঙ্গাস মাছ মুখিয়াপা নাইট ড্রেস পরা অবস্থায় বেডরুমের মধ্যে নাচানাচি করছে ফাহিমের সাথে। তো একজন গিয়ে তার সাথে তো 1-2 মাস থাকলে বোঝা যাবে যে এই ছেলেটা কেমন। সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বাপরে বাপ। ফাহিমকে নিয়ে কি কি করছে আমরা অনলাইনে দেখি নাই, দেখছি। আজকে ফাহিম খারাপ হয়ে গেল, এখন ফাহিমের মুখ খোলার পালা। ফাহিম যদি গে হয়ে থাকে, ফাহিম এটা করছে ওটা করছে, ফাহিম এবার জানাই দিবে সবকিছু। লেকচার টনি লাইভ দেখলাম 1 ঘন্টা, এখন আপনারা কি বলতে চান সেটা শোনার জন্য লাইভে দেখছি মো আপা। আচ্ছা সরণি আপু, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি তার লাইভ দেখেছেন। সে হচ্ছে জানেন, যারা মিথ্যা কথা বলে, যারা অনেক মানে স্ট্রং লেভেলের স্ক্যামার, তারা কি করে খুব কনফিডেন্ট নিয়ে কথা বলে, লাইক আমাদের সাপ্রি আপার মতো খুব কনফিডেন্ট নিয়ে কথা বলে তারা। মানে আমাদের আকাশ নিবিড় ভাইয়ার হচ্ছে স্ক্যামিং বউ যাই বলি না কেন, এই সাপ্রি আপার মতো এরা অনেক কনফিডেন্ট নিয়ে কথা বলে। এদের কনফিডেন্ট দেখে মনে করবেন কি এরাই সত্য আর আমরা। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না। আমি বলি, আমি সাংবাদিকতা করি, কে আমাকে মামলা দিবে না দিবে এগুলো চিন্তা করে আমরা করি। আমার ইনফরমেশন ছিল ওর অনেক টাকা কালো টাকা পাচার করছে, করার পরে ও হচ্ছে যে বলতেছে যে ব্যাংক লোন আছে, ব্যাংক লোন আছে। আমরা যদি আগে থেকে না জানাইতাম যে ব্যাংক লোন আছে, ব্যাংক লোনের যে বাহানা করতেছে, এটা তো তোমারই ইনফরমেশন যে ওর কিন্তু অনেক ব্যাংক লোন আছে এবং তোমার কথাতে কিন্তু সে হচ্ছে স্বীকার করলো যে হ্যাঁ এই সিদ্দিক চোরার সাথে বিয়ে হয়েছে এবং প্রকাশ করলো। ওদের ধান্দা ছিল কি 2 বছর লুকে রাখবে, এগুলো কিন্তু সে নিজে থেকে এসে ধরা খাচ্ছে এবং কিছু কিছু সত্যও বলতেছে। এখন কথা হচ্ছে যে উনি অডিও দিচ্ছে, ভিডিও দিচ্ছে, আমি কি বলছি যে টনি আফা পাঙ্গাসমুখী বড় মুখ, আপনি আমাকে টাকা দেন? আমি কোথায় বলছি যে আমাকে টাকা দেন? ও তোমাকে 20 লাখ টাকা দিয়ে, তোমাকে 20 লাখ টাকা বিভিন্ন মানুষকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতেছে, আমাকে ম্যানেজ করার চেষ্টা করতেছে। তুমি যদি সত্য চুপ থাকো, তাই না, ম্যানেজ করার কি? আর আওয়ামী লীগের সময় বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে পরকীয়া করে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে যে অন্যজনের পেজ নষ্ট করছে আমার। ও যদি ভয়ই না পাবে আমার পেজ নষ্ট করতে 3টা। এরপরে আওয়ামী লীগের কথা বাদ দেন, সে তো প্রেসিডেন্টের ছেলের সাথে করে এই স্ক্যাম গুলা করছে। তার পাওয়ারে ছিল প্রেসিডেন্টের ছেলে, আমি এখনো বলতেছি তুহিন সাহেব, তার পাওয়ারই প্রেসিডেন্টের ছেলে তুহিন সাহেব। এখন কিন্তু তাকে সবাই বলে দিচ্ছে দেখো যা করার টাকা দিয়ে ম্যানেজ করো, আমরা কোথাও হ্যালো করতে পারবো না। সে তথ্যও কিন্তু আমার কাছে আছে। সে যার কাছে হেল্প চাচ্ছে সবাই বলতেছে যা করার তুমি ম্যানেজ করো টাকা দিয়ে, হ্যালো করতে পারবো না, কোথাও হ্যালো করার জায়গা নাই। হ্যালো করার জায়গা থাকলে আমি আজকে কি হইতাম লাইভে বলতে পারছি না। আচ্ছা ওকে, সেটা হচ্ছে যে অনেকেই শোনেন খারাপের হাতিয়ার হচ্ছে তার মুখ, ওরা কিছু বললে আজে বাজে কথা বলে আত্মসম্মান ভয় কিছু বলে না। ওর যে ধরনের নোংরামি সবাই দেখে অসভ্য বেড়ে চলেছে, তাকে আসলে কেন ধরেনি? কারণ এমপি মন্ত্রী, আওয়ামী লীগের এমপি মন্ত্রী দিয়ে এবং বিভিন্ন এডিসি দিয়ে মামলার হুমকি দিয়ে হচ্ছে এগুলো করতো। তবে একটা কথা সত্য,
আকাশ ভাই একটা কথা সত্য, ও লাইভে বলতো না যে ডিবি হারুনকে আমি চিনি না, কথা কিন্তু সত্য। ও কিন্তু ডিবি হারুনের সাথে মিশতো না, ডিবি হারুনকেও পাত্তা দিত না। ও পাত্তা দিতে হচ্ছে যে নাজমুল মিয়া আছে একটা, ওটারে আর পাত্তা দিত জায়গা মতন, বুঝেন না, প্রেসিডেন্টের পোলার সাথে। ও কিন্তু হারুনকে পাত্তা দিত না, এটা কথা সত্য। আচ্ছা ওকে, সেটা হচ্ছে যে তাহলে বিষয়টা তুমিও জানো, সেটা হচ্ছে যে মাকে বলি, আমার সেদিন যে লাইভে একজন হচ্ছে অ্যাডভোকেট আমার বান্ধবী আমাকে ফোন দিল, আমি কি তাকে বলছি যে তনির থেকে আমাকে টাকা নিয়ে দাও? ও নিজের গোয়া জ্বলতেছে, ও খুঁজে বেড়াচ্ছে যে কাকে থামানো যায়। সেটা তো ভিডিওতে রেকর্ডে প্রমাণ আছে আন্টি, রেকর্ডে তো প্রমাণ আন্টি, রেকর্ডে তো বোঝা যাচ্ছে সে অফার করতেছে। ওই অ্যাডভোকেট হলে ওরে ফোন দিছে, আমি বলতেছি কে ফোন দিছে? বলছে আমু আমার একটা বান্ধবী ফোন দিছে, সে অ্যাডভোকেট, আমার সাথে খুব বেস্ট ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ সে আমার সাথে কথা বলতেছে। কি বিষয়? তোর মামলা বিষয়ে, সাবরির বিষয়ে? বলছে না সাবরির বিষয়ে তো না, এটা হলো তন্নি পাঙ্গাসের বিষয়। তাই বলতে শুনতেছি কান দিয়া, তো আর বলতেছে শোন, আমি হলো তুই নাপুকে বলতেছি, আমি ইয়াকে তন্নিকে বলতেছি, তন্নিয়াপুর সাথে আমি একটা কথা শেয়ার করি, তন্নিয়াপুর থেকে তোর কিছু টাকা পয়সা নিয়ে দেই। ও আবার না 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 আমি টাকা পয়সা নেবো কেন, আমি টাকা পয়সা দিয়ে কি করবো? আমি সাংবাদিক, নিতাম, আমি তো টাকা পয়সা নিতাম, তাহলে তো আমার তো বাড়ি গাড়ি অনেক কিছু থাকতো, আমি তো কারো তো টাকা নিয়ে কাজ করি না, আমি সত্য নিয়ে লড়ি, সত্যর পথে আমার সত্য যা আমার ভাগ্যে থাকে আমি তাই হবো। তখন আরো অ্যাডভোকেট উকিল বললো কি, আচ্ছা আমি কথা বলি, তুই থাম তোর বিষয়ে আমি কথা বলি। তো আবার বললো তো আমি তো অনেক হস্তক্ষেপ হয়েছি, আমার তো চাকরি বাকরি অনেক, 5টা চাকরি চলে গেল চাকরির জন্য, তা আমি তন্নিয়াপুর সাথে কথা বলি, আমি তোর কিছু টাকা পয়সা নিয়ে দেই। সেটা তো আমার ছেলে চাই নাই, এরা তো অ্যাডভোকেট বললো, এরা তো জানাতে বলছে আন্টি, অ্যাডভোকেট বলছে সেটাকে আকাশ ভাই একই করছে করে না। আমার কথা যদি ভাতার যদি জোটামো একটাই টনির মতো একটাই এক করে কোটিপতি ভাতার জোটামো, ওই 2-10 লাখ টাকা ভাতার জোটা লাভ নাই। ও বলতেছে আমি তোরে 7-8 লক্ষ টাকা নিয়ে দেই, তুই এটা ডিসকাস কর, তুই কিছু লেখালেখি আর করিস না। আমি একটু বলি, সেটা হচ্ছে ও বলতে বলতেও আমি হচ্ছে যে অলরেডি 3-4টে নিউজ করছি আমার কাছে, তোমাকে তুমি কথা দিলা, তারপরে তুমি আমাকে ফোন দিয়ে বলতেছে আকাশকে থামতে বললাম, তারপরে দেখি যে 8-9টা পোস্ট দিয়ে উকিলের উদ্দেশ্য ছিল যে তনির কাছ থেকে কিছু টাকা নিবে, নিয়ে হয়তো ভাবছে যে আকাশ তো ফ্রেন্ড, আকাশকে রিকোয়েস্ট করে ই করে তোমার মাঝখান থেকে এই উকিলের ইন্টেনশন ছিল যে তনির তো অনেক টাকা, তনি যে ব্যাংক লোন টোন করে সব টাকা বিদেশ পাচার করছে এটা তো সে জানে না, সে ভাবতেছে তনি ভাইরাল গার্ল, তার কাছে অনেক টাকা দেখে 2-4-5 লাখ নিতে পারবি না, এটা হচ্ছে উকিলের উদ্দেশ্য ছিল। সেটা তো ওই মেয়েই বললো, সেটা তো অ্যাডভোকেটই বললো, ওরা তো জান্নাতই বললো যে শোন তুই চুপ থাক তুই কথা বলিস না, তোরে আমি কিছু ইয়ে নিয়ে দিই, ডাউন পেমেন্ট নিয়ে দিই। রাহাত কি বলছে দেখেন, রাহাত ভাই কি লিখছে, তনি বর্ষার মতো অনেক নারী এক এক বছর এক একজনের বুকে ঘুমায় বিয়ের সাইনবোর্ড লাগিয়ে, বিয়েও লাগে না এদের বিয়ে লাগে না, এক এক বছর না এক এক রাতে এক একজনের বুকে ঘুমায়, বছরের কথা বাদই দেন, বছরে তো 365টা হয়ে যায় এদের। আমার ছেলে হাওয়া বাতাসে সাংবাদিক হয় নাই, বুঝছো? আমার ছেলে হাওয়া বাতাসে সাংবাদিক হয় নাই, ও কাঠ খড়ায় পুরা হইলো আকাশ টিভির সাংবাদিক। আকাশের লেজে পাওয়া দেওয়া তো সোজা না। আকাশ যারা এই প্রশ্নটা আন্টি, এই যারার এই প্রশ্নটা অনেকের আছে যে তনির মামলার ভয়ে বউ সুলতানা বিদেশে লুকিয়ে আছে, দেশে সব ক্লিয়ার করতেছে না কেন, এই কথাটা আমি বলে দেই যে আমি বাংলাদেশ থেকে যখন আসছি তখন এগুলো নিয়ে কোনো কথাই ওঠে নাই। আমি আমার পার্সোনাল কাজে ব্যক্তিগত টাকা একদম ওর নিজের হালার টাকায় বিদেশ ঘুরতেছি, কারো ভয়ে ঘুরতেছি না। তনির যদি এত বাপের ক্ষমতা থাকে, এতই যদি আমি অন্যায় করে থাকি, তাহলে আমাকে বিদেশ থেকে নিয়ে যাক, সমস্যা না। আমার সময় হলে আমি দেশে আসবো, সময় হলে সব প্রমাণও সাবমিট করবো, নো প্রবলেম। আমি তো মরে যাই নাই। আপনাদের শুধু এতটুকু বলে আমরা জাস্ট 25% রিভিল করছি, এবং দেশের বাইরে কোন দেশে গিয়ে থাকবে, কোন দেশে গিয়ে থাকবে না স্ক্রিনশট, তারপর হচ্ছে বিভিন্ন মানুষের সাথে পরকীয়া ছিল প্রমাণ ছাড়া কি আমরা আসছি। তনির অনেক টাকা আছে, তনির হচ্ছে যে কি বলে বুড়া জামাইকে পেয়ে হচ্ছে যে কালো টাকা সাদা করছে, মামলা করুক, মামলা করতে থাকুক, সাংবাদিক মামলা খাবো, কিন্তু আমরা তো এটা প্রমাণ করছি যে তনির বিয়ে হয়েছে, তনি বুড়া জামাই রাখে আগে থেকেই সে হচ্ছে যে প্রেম করতেছে, এবং লিপস্টিক লাগিয়ে জামাই দেখতে গেছে, জামাই মরছে 1 মাস আগে, ঠিক আছে, ফ্রিজিং করে রাখে, সম্পত্তি লিখে নিচ্ছে। এগুলো কি আমার বাপে এসে বলছে? এগুলো তো আমরা ইনফরমেশন পেয়ে আমরা বলতেছি। আর আমরা যে কিশোরগঞ্জ থেকে ইনফরমেশনগুলো পাচ্ছি, আমরা যে কিশোরগঞ্জ থেকে ইনফরমেশনগুলো পাচ্ছি, আমরা তো এখন ওটা পাবলিক করিনি, আমরা প্রয়োজন মনে করছি না। ওর বাবা হচ্ছে পিওনের চাকরি করতো, ওর বাবা হচ্ছে তো ওর মেয়েরা খারাপ দেখে টেনশনে মারা গেছে,
এগুলো কি আমাদের কথা? শুধু তাই না, এবং তাদেরকে আমাদের কাছে অষ্টগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, তাদেরকে হ্যাঁ অষ্টগ্রাম থেকে তার মানে তনির মা সম্পর্কেও স্ক্যামিং আছে। বাট আমরা একজন মাকে সম্মান করি, আমরা মা সম্পর্কে কথা বলতে চাই না, মেয়ের জন্য মাকে টানতে চাই না। বাট লোকজন বলছে যে তার মাকে সহ তার মায়ের স্ক্যামিং এর জন্য তার মাও নাকি পরকে টরকে করতো, যার কারণে তাকে ভাই আমার তাদেরকে তো আমরা তো সুন্দর করে বলতেছি, এভাবে বলছে যে ও হচ্ছে বাদেনী পরিবারের মেয়ে, ও হচ্ছে হ্যাঁ যে ঢাকা এসে উত্তরে থাকতো, থেকে বারে ড্যান্স করতো, দুই বোন নাকি এরকম। হ্যাঁ, ওইখান তারপর থেকে হচ্ছে যে ইস্পাতে জব করছে। হ্যাঁ এরকম হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে বুরেজ আমার সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে হচ্ছে যে ওখান থেকে ওর টার্গেট ছিল হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী, এখানে বুরেজ আমাই না, এর আগেও 2টা বিয়ে হয়েছে। এবং না আসল আকাশ ভাই অনেক এখানে একটু কারেকশন আছে, আমি বলি আসল ঘটনাটা একটু কারেকশন আছে। সেটা হচ্ছে ইস্পাতে দেখা হয়েছে তুহিনের সাথে, আর ওর যে সাদাত হোসেন বুড়া জামাই, উনি হচ্ছে মূলত সাবেক প্রেসিডেন্টের পারিবারিক রিলেটিভ, এবং তার কাছে টাকা আছে। তুহিন মূলত এই বিয়েটা দিছে সাদাতের সাথে, যেন এই তুহিন হচ্ছে প্রচুর পরিমাণে নেশা করতো। মানে সাবেক প্রেসিডেন্টের অন্য 2 ছেলে খুবই ভালো, বাট তুহিন অতিরিক্ত নেশা করার কারণে সে অনেক টাকা ইনকাম করে নাই। তনির কাছ থেকে অনেক সময় অনেক কারণে অনেক টাকাই তুহিন নিয়ে চলছে, বা আরো আচ্ছা আমরা একটা কথা বলি, আমরা হচ্ছে যে একটা সোর্স নিয়ে আমরা কিন্তু কথা বলি। ওই সোর্স এভাবে বলছে এই বুড়ের ছেলে এটা না, এবং বুড়ের কোনো ছেলে হয়নি, এটা হচ্ছে তুহিনের ছেলে। আমাদের তো না, এখানে তো আমাদের সোর্স বলছে, প্রমাণ করার দায়িত্ব তনির। সে ভাইরাল মুখ, সে দাবি করে আমি ভাইরাল মুখ, আমি সেলিব্রিটি, আমি অমুক, আমি তমুক। তাহলে এখন প্রমাণ আমরা তোমার বিরুদ্ধে সোর্স আমাদের এটা দিছে তো। আচ্ছা সাপোজ ধরেন তার মান সম্মান নষ্ট করছি আমি মিথ্যা কথা বলে, এবার কি হবে? আমার নামে মানহানি মামলা হবে। মানহানির মামলা আগে তো আমি যে মিথ্যা বলছি সেটা প্রমাণ করতে হবে, তারপরে তো আমাকে শাস্তি দিবে আইন, তাই না? তাহলে পেজ নষ্ট করলো না, পেজ নষ্ট করলো কেন? আমার 3টা পেজ কেন নষ্ট করলো? আমি তো মিথ্যাই বলতেছি, আমাকে নিয়ে তারা তো মাথা ব্যথা কেন? তার গলা শুকায় গেছে কেন? তার প্রত্যেকটা, সে যখনই বিজনেস করে প্রত্যেকটা লাইভে লসে দিচ্ছি, ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি, কেনা প্রাইসে দিচ্ছি, 2000 টাকার মাল 1000 টাকায় দিচ্ছি, এগুলার কি মানে? তার মানে কি আগে হচ্ছে 1000 টাকা লাভ করতো মানুষকে ভাউতবাজি দিয়ে, আগে 1000 টাকা লাভ করতো, এখন করতেছে 200 টাকা। তাহলে এটা অন্যায়। আবার কেনা দামের থেকে কমে বেচা অন্যায়। দুই দিকেই ধরলে সে অন্যায় করতেছে। এগুলার এই প্রশ্ন উত্তর কোথায়? কোনটা থেকে কোনটা যে করতেছে? লিপস্টিক শুধু ঠোঁটে দেয় না, নাকে গালেও দাও, ঠিক ফিল্টার মাইরা আসে, সে মানুষের চেহারা নিয়ে ট্রল করে ঈদের মুখী, অথচ সে নিজের দিকে তাকায় না। নিজের যে একটা লাইভে বসলে, কারণ ইয়াবা খায় লাইভে দাঁড়ায় যায়, মাথা তো ঠিক থাকে, তার লাইভে শুরু হয় রাত 1টার পর থেকে। আমরা হচ্ছে যে অলরেডি দেখেন, আমরা কিন্তু অলরেডি একটা হচ্ছে 11 মিনিটের অডিও পাইছি। দোষ কার এটা তো স্বীকার করবে। এবং আমার বড় আপা হচ্ছে যে ইয়েতে কি বলে, ভুলে গেলাম নামটা, মোনালিজা বলছে যে কার দোষ তোমরা রিভিল করো। একটা অডিও এসে শোনাই দিল, মনে করলো যে আমি হচ্ছে দিয়ে করছি। আমি তার হচ্ছে যে নিউজ করতে করতে পুরো মানে ফাড়াই ফেলতেছি, তার সবকিছু গোমর ফাঁস করে দিচ্ছি। আমারে বলতেছে আমি নাকি তাতে টাকা দাবি করছি। অডিওটা শুনতে চাই আমরা। আকাশ ভাই অডিওটা আমাদের দর্শকদের শোনাই দেন। চাটনি আপা এত সত্য বলে মো আপার আইডি নষ্ট করলো কেন? আমার একটা না, আমার 3টা আইডি নষ্ট করছে। তার কথা আমার বিজনেস পেজ নষ্ট করছে, আমার 2টা ব্লগ পেজ নষ্ট করছে। যে বিজনেস নষ্ট হয়ে গেলে আমার টাকার শর্ট পড়ে যাব, আমি অভাবে কান্নাকাটি শুরু করব। ভাই আমি তোমার মতো বাইদানি পরিবার থেকে উঠে আসা না, ঠিক আছে? বাইদানি পরিবার থেকে উঠে আসা না। আল্লাহর রহমতে আমার বাপ মা শ্বশুর শাশুড়ি 4 জন এখন জীবিত, তাদের দোয়া এবং তাদের সাপোর্ট সব সময় সাথে। তাহলে কি সবাই রেডি এই যে অডিও শোনার জন্য? রেডি? হ্যাঁ রেডি, আমরা অডিওটা শুনতে চাই। 11 মিনিট কিন্তু ধরতে হবে। তোমরা আগে শিওর হও, তোমরা আগে শিওর হও। 11 মিনিট আমরা শুনতে চাই অডিও। মানুষ সত্য জানতে চায়। 1 মিনিট। তাহলে শুনতে থাকেন নাকি? অডিও রেডি? আমি তোমার কথা এখন রেকর্ড করতেছি না, তুমি আমারটা করলে করো, আমি করতেছি না। না তোমার রেকর্ড করে তুমি বান্ধবী তুমি বলছো। শোনো বিষয়টা হচ্ছে, আমি তোমাকে বলি, আমি তো তোমাদের এগুলো আমি জানি না, তোমার আইডিতে আমি ঢুকিও না, কারণ তোমার একটাই আমার ফ্রেন্ড লিস্ট আছে। তো আমি ওই দিন সুপ্রিম কোর্টে বিকেলবেলা আমার সিনিয়র তো এখন ভাইস প্রেসিডেন্ট, শোনা যাচ্ছে? আমি বসছি ওখানে, মানে সব বড় বড় সিনিয়রদের সাথে এই যে তোমার এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে, যে সেই স্টেপ নিবে, মানে সে বিয়ে করার পর
তুমি আর মৌসুলতানা যে করছো। পরে আমি আপুকে বললাম যে আপু কে এটা, পরে দেখলাম যে না এটা তুমি। আকাশ নিবিড় যখন বলছে তখন আমি আপুকে বললাম যে আপু বিষয়টা কি। পরে আপু আমাকে বললো যে আপু আমার তোর সাথে কোনো পার্সোনাল দ্বন্দ্ব নাই, এরকম বর্ষা একবার আমার কাছে আসছিল আপু আমার লাইভের মাঝখানে ঢুকে, আমি আসলে না বুঝে বর্ষার দায়িত্ব নিতে চাইছি। এছাড়া আমি বর্ষার সাথে আমার ঝামেলা, আমি সে যদি বর্ষার দায়িত্ব নেয় তাহলে বর্ষা আমার অনেক ক্ষতি করছে, তাকে যে টাকা দিয়ে সাহায্য করবে। আপু তো বুঝে নাই, শোনো আকাশ শেষ করি, শোনো। টনি আপু নিজেই বলতেছে যে আপু আমি বর্ষার এই বিষয়টা বুঝছি নাই, ও আমার হেল্প চাচ্ছে বলে ও লাইভে আসছে। ভালো মেয়ে আপু এটা বুঝে নাই। তারপরে শোনো আপুকে বর্ষা শতবার ফোন দিচ্ছে, আপু কিন্তু বর্ষার আগেও জানে পরে যারা, সে না বুঝতে পেরে তো এখন আমাকে নিয়ে যদি তোমার আমি দেখি যে তুমি বা কেউ আমাকে নিয়ে উল্টাপাল্টা পোস্ট দিছে, আমি যদি লাইভে থাকি আমি কিন্তু হুট করে একটা কথা বলে ফেলতে পারি। এখন বিষয় হচ্ছে যে ও যদি বর্ষার দায়িত্ব না, আমি এসে বললাম যে এরকম সে যদি বর্ষার দায়িত্ব নেয় তাহলে আমি বউরে ডিভোর্স দিয়ে আমি তো দায়িত্ব নিতে চাই। আমি কি খারাপ বলছি? যেহেতু আমার বউ যদি চলে যায় তো আমার তো বউ লাগবে। এই কথা বলা পরে সে বলছে টাকা দিয়ে কিনে আমাকে চাকর বানায় রাখবে। আমি যত সস্তা না তোমার ওইটা তো রাগের টোনে বলছে, সে এটা নিজেও করে আমাকে বলছে। আমি লাইভে এসে কি বলছে, আমি তো জিপ পাই আমার কথা কি দেখো, আমি না শোনো আকাশ আমি একটু শেষ করি। আপু তুমি আমার ফ্রেন্ড, আপু কিন্তু আমি সাইবার ট্রাইব্যুনালে তুমি খোঁজ নিয়ে দেখো আমি। আচ্ছা আমরা কিন্তু কথা শুনতেছি হচ্ছে যে ওই অ্যাডভোকেটের, এটা তো ক্লিয়ার নাকি? মাত্র ফোন দিচ্ছে। আমি তুমি আমার ফ্রেন্ড, আমি ফ্রেন্ডে আমি কিভাবে মামলা করি শোনা যাচ্ছে? সাইবার ট্রাইব্যুনালে দুইবার মামলা করছে, বর্ষা খারিজ হয়ে গেছে। সাংবাদিকতা করে যদি সাংবাদিক মামলা দিয়ে যদি করতে পারে করুক। আমি তোমার বলি বর্ষা কিন্তু তুমি তোমার ফ্যামিলিকে ইউজ করছো। তোমার মা কিন্তু অত্যন্ত সহজ সরল একজন মানুষ, তোমার মা বাবা তোমার বোন এরা অনেক সহজ সরল একটা মানুষ। বর্ষার অনেক ভিডিও আমি দেখি তো তোমাদের শুরু থেকে আমি তো দেখতাম। কিন্তু তোমার কিছু করে নাই। আমি বলে আগে শুনতে হবে, কথা বলতে হবে। আমি বলছি যে টনির জন্য আমার 5টা চাকরি আছে, আমি ক্ষতিগ্রস্ত। তুমি যদি আমার কোনো ক্ষতিকর নিয়োগ দিতে চাও তাহলে তুমি দিও। তুমি বলছো যে কি রকম লাগবে, তাই না? তুমি আমাকে বলছো, আমি কি কোনোদিন টনিরে বলবো? এটা হচ্ছে ও একটা ফকিরের মেয়ে। ও হচ্ছে মনে করো যে কি বলে কিশোরগঞ্জ থেকে ফকিরের একটা পরিবার থেকে আসছে। ওর হচ্ছে যে জামাই হচ্ছে তোমার একটা কি বলে ওই যে সাবেক রাষ্ট্রপতি ছিল তুহিন, ওর হচ্ছে যে পরকীয়া ছিল। এগুলো তো টোটাল আমরাই বের করছি। এবং ও কোনোদিন হচ্ছে স্বীকার করতো না যে ওর জামাই আছে। এটা হচ্ছে মৌসুলতানা আমি মিলে আমাদের কাছে হিউজ পরিমাণ রেকর্ড, হিউজ পরিমাণ স্ক্রিনশট আছে। এবং ও দেশের বাইরে বিভিন্ন মানুষের সাথে পরকীয়া করতো এবং বিভিন্ন জায়গায় গিয়ে হচ্ছে টাকার বিনিময়ে এগুলো আমার কাছে এভিডেন্স আছে। আমরা যখন ধরছি তখন বের করছি। তবে এডিসি নাজমুলের সাথে তারা একটা ভালো সক্ষতা ছিল। তারপর হচ্ছে যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে ছিল। সে হচ্ছে যে একটা কি বলে ইস্পাত সেন্টার হচ্ছে যে সে হচ্ছে যে নাচানাচি করতো, তারপর হোটেল বানানো আসতো, ওখান থেকে হচ্ছে যে তোমার পাইসালা ইয়ে নেই। এগুলো বলতে সমস্যা কি? তুমি আমি 100 কথা বললেও একটা মামলা করবা, 1000 কথা বললেও মামলা করবো। আমি এই পর্যন্ত নিউজই করছি। ওইটা না শোনো তো তুমি একটা তোমার লাইফে তোমার লাইফ তোমার স্বাধীনতা তোমার। আমি কথাটা শুনছিলাম দেখে আমি আপুকে তুমি আমাকে বললা, তুমি আমাকে বলে তুমি রেকর্ড করলা, রেকর্ড করে তাকে দিলা, তাহলে ভালো ট্রেন কি থাকলো? এই যে মা আছে, মা আমার স্বামী ছিল। মা তুমি যদি সেদিন ছিলা, আমি কি কোনো টাকা চাইতে থেকে? না আমি তো ওই তো উকিলই বলছে আকাশ চুপচাপ থাক, দেখে আমি কিছু করতে পারি, দেখি তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমি তোর দেখে কিছু টাকা পয়সা দিয়ে দিতে পারি। আকাশ তো শিকারই পাই না, ওই মাছ সামনে 3টা ইয়া ফেলে দিচ্ছে, ও তো থামে নাই, আকাশ তো থামে নাই। তুমি কিন্তু কইলা তুমি কিন্তু সাইডা দাও, এটা তো আমাদের করার কিছু নেই। ও আজকে লাইভে ছিল, তোমার মান শোনা থাকলো, তোমার সাথে আমার ছবি আছে। তুমি কথা বললা, তুমি ছেড়ে দিলা, এরা তো নাটকবাদী। নাটক ছিল না, তুমি কথা বললা, আমার ছেলে তো তোমার বলবে, আমার ছেলে চুপ থাকো, চুপ থাকো। আন্টি আমরা শুনি আগে, আমরা আগে শুনি অডিওটা শুনি আগে। আমি 16 লাখ টাকা খরচ করে বর্ষা দিয়ে 21টা মামলা করছি। আমি 16 লাখ টাকা মামলা করতে পারলে এরকম তনি মনি টাইম আছে আমার কাছে?
তুমি কথাটা বলছো, তুমি কথা বলে তুমি যদি আবার আমি আসলে মানে আকাশের সাথে না না আন্টি শুনেন, আকাশের সাথে আমার অনেক ভালো একটা রিলেশন। হ্যাঁ সেটা তো শুনতেছি। মেন্টালিটি অনেক তুমি আমার নামে যত জেনে নিয়ে দাও, তুমি আমার বান্ধবী, তুমি আরো কালার হবা যে বান্ধবী সাংবাদিকের কথা আমি ওর বলছো। ভালোর জন্য শুনে আন্টি, আমি আকাশকে থামানোর জন্য ভালোর জন্য বলছি যে আকাশ তুমি থামাবা কেন? একটা খারাপ মেয়েকে তুমি থামাবা কেন? তুমি যে তার হচ্ছে যে অ্যাডভোকেট হয়েছে তো হও, পৃথিবী থেকে তুমি একা অ্যাডভোকেট, পৃথিবীতে আর নাই কেউ। তুমি আমার বান্ধবী, তুমি রেকর্ড করবা কি করবা যাও করোগা, আমি তো আপনার জীবনে টাকা চাইনি, এটা আমার কাছে তো রেকর্ড আছে। তুমি কথা বলছো আমি কি বোকা? আমার 99 সেকেন্ড রেকর্ড হয়। মনে করো যে এর জন্যই কারো আসলে কারো ভালো চাইতে হয় তুমি না। আর দিলা, ও কি করে ছেড়ে দিল, তুমি ফাঁকড়া হয়ে গেলা। আমারও হালত নামায় শোনো, আমি চিন্তা করছি যে তোমার নামে আমি তোমার সাথে আমার ফেসবুকে তুমি কভার দিছো, হ্যাঁ। আমি তোমাকে তোমাকে কত সম্মান, তোমাকে তো অনেক সম্মান করলো। কিছু আমি যে তুমি বলছো থেমে গেলা। তো তুমি যখন বললা ও তো তখন বললো যে আমি খেতে গেলাম। আমরা কোর্টের মধ্যে আমরা 4 জন দাঁড়ায় কথা বলছি, মোমোর কাছে আমি আকাশের কথা অনেক প্রশংসা করছি, আমাদের আরেকটা বান্ধবী। আমি আসলে এটা চাই নাই যে আমি আমারও কালত নামায় আমি নিজে মানে আকাশের বিরুদ্ধে মামলা করি, এটা আমি চাই নাই। আমি ওই দিন সাইবার ট্রাইব্যুনালের জাজ থাকলে আর 10 দিন আগে মামলা হইতো, আমি মানে সোনি আপুকে বুঝাইছি যে আপু ভাই এ পর্যন্ত শোনো, এদেশে নাজমুল থাকতে এ পর্যন্ত মামলা তোমার সতেরোটা একটাও দেখেনি, কারণ আমাকে চেনে। তুমি সাইবার ট্রাইব্যুনালে করবা কি? আমি তো সাংবাদিক, আমি নিউজ করবো, সত্যটা আমার সোর্স আছে। তোমার মামলা তুমি করোগা, আমার সোর্স আছে, আমি ওখানে পারি। তোমার কাজ আমি করতে চাই না, আমি চাইছি যে যে মনে হয় সে মামলা করো, কিন্তু আমি ফ্রেন্ড হই, আমি তোমার সামনে দাঁড়ায় তোমার বিরুদ্ধে করতে দুইটা কথা বলবো, আমি এর জন্য সত্যি আমি মামলা করি। তুমি মামলা করো নি, কিন্তু কল রেকর্ড করছো, মানুষের কাছে ফাঁসা হয়ে গেলাম না। আমি কেটে রেকর্ড করে আমি, তুমি যারা বান্ধবী, আমি এটা পোস্ট করে দিচ্ছি, দেখি তো তোমার মান সম্মান গেল, আমার কি হবে? আমি সাংবাদিক, আমার তো বহুত ইনফরমেশন আছে। ও কালো টাকা দেশের বাইরে পাচার করছে, ও দেশের বাইরে অনেক মেয়ের সাথে পরকীয়া আছে, এগুলো প্রয়োজন আরো ডিএনএ টেস্ট করবে, এবং আর বাচ্চাটাও ওর না। আমি আসলে জানতাম না যে আপু এটা তোমার পাবলিকলি পোস্ট করবে। ওর কোনো না ও তোর নিত্য তো পাঙ্গাস, ও তো পাঙ্গাস, ওর পাঙ্গাস তো বড় বুক, ওই যে যেদিনটা মানুষ পর্যন্ত গিলতে পারে, মানুষ পর্যন্ত গিলতে পারে। ও যে একবার বিয়া করছে তো আমরা জানি, বর্ষা তোর নিলে তো একই কোয়ালিটি, এরা তো পড়ার টাকা হাতিয়ে নেয়। আমার কাছে প্রমাণ না থাকলে আমি নিউজ করবো, তুমি মামলা করছো। আচ্ছা শোনো, সেটা হচ্ছে যে আবার পরে শুনবো নি। এর বিষয়টা হচ্ছে যে এই যে এখন যে মাফ চাচ্ছে অ্যাডভোকেট, হ্যাঁ মাফ চাচ্ছে, সে বুঝতে পারে নাই, তাহলে এখন দোষ কার? এখানে মাপ চেয়ে কাজ হবে না তো। আপু এই অ্যাডভোকেট আপুটা বুঝতে পারে নাই যে হচ্ছে এই পাঙ্গাস মাছ মুখী ছাপড়ির মতো মহিলারা, যাদের কিনা মানুষ খুন করতে বুক কাঁপে না, যারা টাকার জন্য যেখানে যেখানে যার তার সাথে কাপড় খুলে শুয়ে যেতে পারে, এদের কি বুক পিট থাকবে? এরা কখন কি বলবে? এরা মুখ দিয়ে কথা কয় না, গুহা দিয়ে কথা কয়, এদের তো সেই হুঁশই থাকে না। এরা সারাদিন থাকে ড্রাঙ্ক, এটা সারাদিন থাকে এডিক্টেড, সারাদিন খাইয়া বা এদের মাথা ঠিক আছে কখন কি করবে কখন কি কয়? ওদের এই 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 জিনিসটাকে উকিল আপায় বুঝতে পারে না। আপা এত লেখাপড়া করে কোর্টে গেছে, এখন সে সরি বলতেছে, আপা এটা বুঝতে ভুল করে ফেলাইছে। ও হচ্ছে যে আমারে বলতেছে সরি বলে তো কাজ হবে না। দেখো শোনো, আর বিষয় হচ্ছে যে আমার হচ্ছে যে 5টা চাকরি আছে, বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় ইয়ে করে আমার হচ্ছে ক্ষতি করতেছে। আরে বাবা তুমি অন্যায় করছো, তুমি হচ্ছে যে জোর গলা গিয়ে তুমি টাকা দিয়ে মামলা করবে, এই করবে সে করবে, আর আমাকে ভাসে আসছি। তুমি যদি মনে করো যে এক বেলা পানিতে নামো, আচ্ছা সে যদি এক বেলা পানিতে নামে, আমরা হাঁটু পানিতে নামবো, আমাদের কাছে তো ইনফরমেশন আছে, এবং সে জীবনও আমরা ডুবে যাব, কিন্তু ওর পা ধরে টেনে নিয়ে ডুবে যাব, ও তো অন্যায়কারী। আচ্ছা সে তো প্রথম বিয়ে স্বীকার করেনি, তোমার পোস্ট দেওয়ার পরে সে স্বীকার করছে। ও বলতেছে যে তার প্রেম শুরু হয়েছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারি সব বলতেছে। তাহলে 2 বছর আগে এই সিদ্দিক সুরা রাসেলের বোনের সাথে ছবি কেন সে পোস্ট করলো? আমরা তো একদম 2 বছর আগে থেকে সবকিছু গুছায় যখন তোমাকে নিয়ে আমি হচ্ছে যে বিভিন্ন মানুষ নিউজ করতেছে, বিভিন্ন মানুষ কথা বলতেছে, আমরা সেটা শেয়ার দিচ্ছি। রে বাবা, হচ্ছে 1000 পোস্ট করলো তুমি একটা মামলা করবা, তোমার নামে যদি 1 কোটি পোস্ট করি সেটা তুমি একটা মামলাই করবা, একটাই তো মামলা নাকি করো, কিন্তু তোমার তাও প্রমাণ নাই। আমার তো পেজই নষ্ট করে দিছে, ওখানে কিসের ভিত্তিতে ও মামলা করবে? আমার তো পেজই নাই এখন, যা আমার ব্যক্তিগত কোনো পেজ নাই এখন, তাহলে ও কিসের ভিত্তিতে মামলা করবে? সবই আই ভিডিও, অন্য মানুষ কি পোস্ট করতেছে আমি জানি না। না ও যে মনে করো যে ওই যে আমার হচ্ছে কিনে আমার হচ্ছে ইয়ে করবে, কি বলে
চাকর বানায় রাখবে, ঠিক আছে, এটা তো মানহানি করছে তাই না, এটার মামলা করবে, সে বলছে সেই মামলা করবে, আর আমরা হচ্ছে আঙ্গুল চুষবো, আঙ্গুল চুষবো, সেটাই। আচ্ছা অডিওটা শেষ করি, না হলে তো মানুষ বুঝবে না আসলে কি। হ্যাঁ দেন শুনি আবার। ও মামলার ভয় জায়গা, ও পৃথিবীতে খালি ওরই উকিল আছে, আর কারো নাই। ওরা ডিএনএ টেস্ট করলে কয়েক হাজার খরচ পাওয়া যাবে। তোমার সাথে পরিচয় খুব অল্প দিনে, তোমার যদি কেউ বলে যে আপনি জান্নাতকে নিয়ে একটা বাজে নিউজ করেন, তুমি জানো আমি সেই কাজটা করছি, কিন্তু তুমি বলবে কি না ভাই এটা আমি করবো না, আপনি অন্য একজন এটা করান। আরে বাবা তোমাকে বিশ্বাস করলাম, তুমি রেকর্ড করলে তাকে দিলা, সে কি করে পাবলিক করলো? সে কি আমার আমি তো কোথায় টাকা পাইছি? তোমার আমি কোথায় টাকা চাইছি? তুমি বললা যে ও হচ্ছে সাগরুনি, এদের সাথে তো জড়িত এবং বাঁচে ফেলতে পারে। আমি তোমাকে বলছি, শোনো, আমি তোমাকে বলছি যে দেখো, তোমাকে আমি উদাহরণ দিচ্ছি যে এরকম তো আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে, এরকম হচ্ছে। তুমি শুধু না বর্ষা আমাকে যে কোনো সময় পাইলে মেরে ফেলবে, এবং তুমি বর্ষা দিয়ে সাহেব মোহাম্মদ সানি দেশের বাইরে থেকে বন্ধু হয়ে গুলি কিনছে। আমি ও সব ভয় পাই না, বুঝুন আমার কখনোই তোমার কোনো ক্ষতি করবে না। তুমি আমাকে কই দিও কথা আপু, আমি ওর পেজও নষ্ট করবো না, ও এখান থেকে ওর মাকে নিয়ে থাকে, ও পেজ থেকে যদি আমার পেজ নষ্ট করবে, আমি তোমাকে বলি আমার করবে, শুধু আপনার করবে না, যত ক্ষতি করবে আমার রাগ আমার উপর। শুধু শাস্তি দেওয়ার জন্য আর কিচ্ছু না। পেজ আমি 1 টাকা পাই না, আমার 1 টাকা ইনকামও নাই। আমি ভালো আছে, আমার অ্যাসেট আছে, আমার জায়গা আছে, সব আছে। আমি শুধু লাইভে একটা কথাই বলছিলাম, পরে আমি নিজে অবাক হয়ে গেছি। ওইদিন কিন্তু খুব পজিটিভলি কথা হয়েছিল, পরে তোমাকে তো ফাতরা বানাই দিল, তুমি তো ফাতরা হয়ে গেল। আন্টি ওই যে আকাশ যে 2 দিন আগে আবার মোকে নিয়ে লাইভ করতে, মোকে নিয়ে লাইভ করতে, মানে তুমি তাকে বিশেষ করে রেকর্ড দিতে, সে ফাস্ট করে দিল। তার মানে তুমি ভালো, আমি তো কোথাও বলিনি যে তুমি থেকে আমার টাকা নিয়ে দাও। আমি বলছি যে তুমি যদি ক্ষতিপূরণ দিতে চাও, ঠিক আছে, তুমি আমার মায়ের জন্য সাদা গাড়ি দাও। তুমি আমার বান্ধবী, তোমাকে আমি 100 কোটি টাকা চাইতে পারি। আমি তুমি মতো ফাতরা মেয়ের থেকে আমি টাকা চাবো? তাহলে কালো টাকার সাহায্য। আমি আসলে বুঝি নাই যে কি তোমার, আমি আপুকে ফোন দিচ্ছি যে আপু এটা আসলে কেন এই করলো, আমি দেখি আকাশ ফোন দিতে। তুমি ফাতরা গেল আমার না, অ্যাডভোকেট ওনার ভুল হয়েছে তো অনেকে দেওয়া মানলাম, কিন্তু উনি রেকর্ড করলো কোন উদ্দেশ্যে? অ্যাডভোকেট আফাই রেকর্ডটা করলো কোন উদ্দেশ্যে? এটা তো প্রথম প্রশ্ন। তনিকে নাই পরে দিছে, ভুল করে দিছে, সেটা পরে দিগা করলো কোন উদ্দেশ্যে? মানে তাদের প্ল্যান ছিল যে আমি টাকা চাইছি, এটা করে তারা আমাকে ওই যে সবাইকে লাইভে দিল। কিন্তু শোনেন, বিষয়টা হচ্ছে দিন শেষে সাংবাদিকতার একটা কিউরিওসিটি থাকে। আমি জানি ও রেকর্ড করছে, মা বলতেছে যে বান্ধবী যতই হোক ও কিন্তু রেকর্ড করতেছে। তার উদ্দেশ্য ছিল আকাশকে ফাঁসানো, আকাশকে থামাইলে ভাবতেছে যে মো বোধ হয় আকাশের শক্তিতে নড়তেছে। মো কারো শক্তি নিয়ে নড়ে না, মোর কাউকে লাগে না, মোর একাই শরীরে বহুত শক্তি, মোর ওজন 90 কেজি, মোর কারো শক্তি লাগে না। আচ্ছা, 18 কোটি মানুষ থাকতে আমরা তনির এগুলো আসলে কেন ব্যাট করতে যাচ্ছি? কেন দরকার আছে? তাহলে সবলটা কে দিছে? আমি কি তারে বলছি এটাই প্রশ্ন সবার কাছে। বহু দিন কেন আছে বাংলাদেশে, কেন তনিকে নিয়ে আমরা শুরু করলাম, কেন সাপড়িকে নিয়ে শুরু করলাম? সবলটা এরা আগে দিচ্ছে। তনি বলো, তনির সাথে প্রথম আমার কোথায় দেখা? তনি বলো দেখি। এত চালাক ছিল না। আকাশ যদি আগে এত চালাক থাকতো, তা সাবরি সব রেকর্ড করতো। সাবরি রেকর্ড শিখে গেছে। এই আকাশ ভাই, আপনি এটা মাথায় আনেন যে এই উকিল কেন রেকর্ড করলো? উকিলের উদ্দেশ্য ছিল আপনাকে ফাঁসানো। টনি উকিলকে দিয়ে আপনাকে ফাঁসানোর উদ্দেশ্য ছিল। যত বিশ্বস্ত বান্ধবী হোক, তোরা কিন্তু ফাঁসানোর চেষ্টা করছে, তোরা কিন্তু ভাত পাচ্ছে। আমি আর কানে কানে কয়ে দিতেছি, ও রেকর্ড করতেছে। তাইলে আকাশ ভাইকে ফাঁসানো ছিল এই উকিলের প্রধান উদ্দেশ্য। এটা আমাকে বর্ষা শিখাইছে। বর্ষা যত খারাপই করুক, কিছু কিছু ভালো দিকও করে গেছে। ভালো দিক যে করে নাই এরাও নাই। বর্ষা 10টা মিথ্যা বলতে বলতে একটা সত্য বলে ফেলে। শুধু ছাপরি না, আমাদের নামটা নিতেও ঘৃণা লাগে জানেন। এই ছাপরি না, শুধু যে কোনো মিথ্যাবাদী 10টা মিথ্যা বলতে বলতে একটা সত্য বলে ফেলে। হয়তো এদের ওই যে করে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এদের এই 10 দিন পূর্ণ না হওয়া পর্যন্ত এরা সাজার আওতায় যাবে না। আমি বলছি তোর উকিল যতই তোর বান্ধবী হোক, দেখা রেকর্ড করতেছে।
তুই রেকর্ড কর। এটা কথা বলার সময় কিন্তু বলছে, আমি এটা বলছি যে আমি কিন্তু তনির থেকে জীবনে টাকা চাবো না, কারণ এগুলো সাপড়ি কি রেকর্ড করে কি করে চাঁদাবাজির মামলা দিবে, এই কথা কিন্তু আছে, ও ছেড়ে দিছে। কিন্তু আকাশ ভাই জানেন এইখানে আমি কিন্তু খুব পজিটিভ আছি জানেন, আমার কোনো স্ক্যাম নাই, আমি কারোর সাথে কথাও বলি না, আমার কোনো মানে আমার সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না যে আমার কিছু রেকর্ড করবে কি করবে, আমার কোনো কিছু নাই কোথাও, আমি হলাম পুরা তাদের মতো ঝকঝকা চকচকা। আমার মনে হয় কি যে আমি মনে হয় গায়েবী ভাবে পাই সব আর বলি, আমাকে কেউ প্রমাণ দিতে পারবে না যে বউ এটা এটা লিখছে। আমি তোমাকে বলি, বান্ধবী আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি হচ্ছে যে অ্যাডভোকেট সাহারা খাতুন আওয়ামী লীগের এমপি তার সহকারী ছিলাম, আমি ওকে বলছে যে তারা কিন্তু হচ্ছে ভালো না, তারা হচ্ছে যে সাগরুনি এর হত্যার সাথে জড়িত, তোমার হচ্ছে ক্ষতি করতে পারে, ওকে ভালো। তা বলতেছে যে তোমার ওরা তো না তোমার পেজ নষ্ট করবে, তার মানে পেজ নষ্ট হলে অবশ্যই তনির দায়, তাই না? আমার এখানে আমার যেমন 3টা পেজ নিছে, আকাশ ভাই আমি তো মামলা করব, আমার 3টা পেজ নিছে, একটা বিজনেস পেজ, যে পেজ থেকে মাসে আমার প্রায় 15 থেকে 20 লাখ টাকা সেল ছিল, সেই পেজটা নিয়ে নিছে তনি। আমার 2টা ব্লগ পেজ নিছে, পেজ থেকে 2-2.5 লাখ টাকা করে ইনকাম ছিল। সো এগুলা আমি মামলা করব এখন তনির নামে অলরেডি। আচ্ছা আমি বলতে চাই না আমি কি করতেছি, আমি এটা বলতে চাই। আবার আমি একটা কথা বলি, তোমার একটা কথা ভালো লাগছে, ও বলতেছে যে আমার হচ্ছে ব্যাংক লোন, এটা কিন্তু নিউজ আমরা করছি, এবং জানো না এই ব্যাংক লোনটা 21 লাখ মানুষ দেখছে, আমরা কিন্তু আগে থেকে করে যাচ্ছি, এখন স্বীকার করতেছে, আমরা আগে থেকে বলছি ও বিয়ে করছে, এখন ও পরে কিন্তু স্বীকার করতেছে। একজন মানুষ যদি গরিব হয় ফকির হয় ব্যাংক লোনে চলে, তাহলে এই লন্ডন কতবার আসতে গেল? তারা তো ফুটানি কোত্থেকে আসে, শুধু লন্ডন না আমেরিকায় গেছে সে, জানেন এই বোটক্স ফিলার করতে 10-12 লাখ টাকা লাগে, এগুলা কি লোন নিয়ে ব্যাংক? শুধু এটাই না, আমি আজকে আরেকটা ইনফরমেশন দেই, ও হচ্ছে যে একটা ইনজেকশন দেয়, ওর চেহারা কিন্তু একদম বুড়িগুলোর মতো, ইনজেকশনটা দিলে ওই 1 মাস হচ্ছে যে মানে কচি হয়ে থাকে এবং চামড়া হচ্ছে টান হয়ে থাকে। এটা চামড়ার ব্যবসা, চামড়া টান না থাকলে তো হবে না। এখন হচ্ছে যে এগুলো তো মানুষ জানে না, বিশেষ করে যারা তারে গালাগালি করতেছে, 1 লাখ মানুষকে সে গালাগালি করে একদম পুরো ল্যাংটা করে ফেলাচ্ছে, সে মামলা ভয় দেখাচ্ছে, এই দেখাচ্ছে সে দেখাচ্ছে। আরে বাবা কর তুই মামলা, কতগুলো করে কর। আকাশ ভাই আরেকটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট বলি একটু আমি। যখন তার হাজবেন্ড হসপিটালে, সে কি বললো যে আমি হচ্ছে হসপিটালের বিল দিতে পারতেছি না, আমি জুয়েলারি বিক্রি করে হসপিটালের বিল দিছি। সে তার হাজবেন্ড মারা যাওয়ার কয়েকদিন পরে নতুন শোরুম উদ্বোধন করছে, এবং একটা রেস্টুরেন্ট আমার মার্কেটে এয়ার প্লাজায় যে হচ্ছে রেস্টুরেন্টটা, যেটা হচ্ছে ওয়াটারফল, যেটা নিয়ে মূলত বারিশাপুর সাথে একটা তুমুল ঝগড়া করলো, ওয়াটারফলে সে শেয়ার কিনছে তার দাবি মতে, আমার জানা মতে এখন পর্যন্ত এটা ফেক, এটা হচ্ছে তার কোনো এক ভাতারের, আল্লাহ মাফ করুক এভাবে কথা বলতে হচ্ছে আমার, কোন এক ভাতার কালো টাকা সাদা করার জন্য তাকে তার নাম দিয়ে ওখানে, মানে তার কোম্পানির নাম দিয়ে ওখানে শেয়ার কিনছে আমার জানা মতে। এখন সে দাবি করতেছে যে সে ওয়াটারফলের শেয়ার কিনছে, কিনে বারিশাপুর সাথে যে লাগলো ঝগড়াটা, কি প্রমাণ হইলো? তার জামাইকে চিকিৎসা করতে যে সে ফতুর হয়েছে সে দাবি করতেছে, অথচ সে এসেই আবার রেস্টুরেন্ট কেনে, সে এসেই আবার দোকান উদ্বোধন করে। এইগুলা হিসাব, এই প্রশ্নগুলোর হিসেবের গরমিল গুলা মিলাবে কে, কিভাবে মিলাবে, কোত্থেকে মিলাবো আমরা? এই প্রশ্নগুলো করতে গেলে মৌ সুলতানা ভালো না, মৌ সুলতানার এত ঠেকা কিসের, খায়া দায়া কাজ নাই, অন্যকে নিয়ে পড়ে থাকে, কারণ মৌ সুলতানা সত্য বলে, এটা হচ্ছে কথা। যাই হোক আমি জানি না লাইভ কেটে গেছে কিনা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, আন্টি কেউ না, আকাশ ভাই কেউ না। আপু চাটনির মামলা করতে বলেন, মামলা করলে ও নিজের ফাঁদে নিজে ফাঁসবে, ওর অবস্থা ও সাপ্রির মতো হবে, মামলা জিবি করতে করতে একদিন এদের সব গোপন তথ্য আল্লাহর তরফ থেকে ফাঁস হবে, বেশি ফাল পাড়ার পতন অবধারিত। আচ্ছা, সর্বনাশ, মাসে 20 লাখ টাকা সেল হলে আপনি সরকারকে ট্যাক্স দিতেন কত টাকা বছরে? আমি যা দিতাম, আমার সব ট্যাক্সের ফাইল আছে, সবকিছু আছে, আপনাকে তো দিব না, সরকারকে দিছি, সরকার জানে আমি কয় টাকা ট্যাক্স দেই। তোর কথা বলতেছি যে সর্বনাশ মাসে 20 লাখ টাকা সেল করলে সরকার কত টাকা সেল দিতে আর কি না। খন্দকার কি হাসান শাহরিয়ার? আচ্ছা যাই হোক, এটা কোন তনি? সানভিজ ভাই তনি? সানভিজ ভাই তনি না, পাঙ্গাস মাছ মুখী তনি, পাঙ্গাস মাছ মুখী তনি। আচ্ছা, মৌ সুলতানা আপা, আপনি এক সময় এক জনকে সাপোর্ট করেন, আপনিও কম না। কিভাবে আমি এক একজনকে সাপোর্ট করলাম বলেন? আর আমিও কম না বলতে, ঠিক আছে এটা ঠিকই ধরছেন, আমিও কম না, আমি হচ্ছে সবসময় সত্যকে সাপোর্ট করি। আকাশ ভাই যেই হয়ে যাক না কেন, আকাশ ভাইকে প্রথম থেকে সাপোর্ট করে আসতেছি, এবার যদি আমি দেখি আকাশ ভাইয়ের কথার সাথে কাজে মিল নেই, তাহলে তাকে সাপোর্ট করবো না। আর আমি আজ পর্যন্ত কথা কাজে মিল পাইছি, তাকে সাপোর্ট করে যাচ্ছি। কথা কাজে মিল থাকতে হবে আমার মতো।
আপনার আইনগত সহযোগিতার জন্য আমি আইনজীবী হিসেবে থাকবো। খন্দকার হাসান শাহরিয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ, অবশ্যই থাকবেন, কারণ শুধু আপনি না, যে কোনো মানুষেরই আমার মনে হয় সত্যের পথে থাকা উচিত। আমি যখন থেকে তনিকে নিয়ে কথা বলা শুরু করছি, আজ পর্যন্ত যতগুলো তথ্য দিছি আমার কথা, আচ্ছা ঠিক আছে আমি মিথ্যা তথ্য দিছি, তার মান সম্মানের হানি করছি, আমার ইন্টেনশনটা কোথায়? আমার ইন্টেনশনটা সে বলুক যে আমি এই ইন্টেনশন থেকে আমার ক্ষতি করতে চাচ্ছে, কোথায় তাকে চাঁদা দাবি করছে, টাকা দাবি করছে, বা বলছে আমাকে কিছু দেন। যেমন অপবিশ্বাসের ব্যাপারে বলে অপবিশ্বাস আমার শোরুম উদ্বোধন করে নাই, যার কারণে আমি তার নামে বদনাম করি। তনির ব্যাপারে তো সেটাও নাই, কেন করি? কারণটা কোথায়? সে আমাকে কি করছে? আচ্ছা তুমি একটু কথা বলো, মার মনে হয় লাইভ অফ হয়ে গেছে, জানে না, আমি ঠিক করে দিয়েছি, তুমি কথা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই। আজ এটা হচ্ছে কথা। আর আমি যেগুলো বলছি সেগুলো কোনোটাই মিথ্যা না। আমি যে পয়েন্টগুলো, হয়তো আমি পয়েন্টগুলো গুছিয়ে বলতে পারি না, বাট সময় আসলে অবশ্যই বলবো। আমার মিনিমাম যদি আমি প্রশ্ন করি পাঙ্গাস মাছ মুখীকে, যদি প্রশ্ন করি, আমার 50টা প্রশ্ন দাঁড়াবে, 50টার একটা প্রশ্নেরও সঠিক উত্তর এই পাঙ্গাস মাছ মুখী দিতে পারবে না। যেটা তার স্ক্যামিং এর প্রশ্ন, একটারও উত্তর দিতে পারবে না। উনি কি ভাবতেছে যে এই কোথাকার কোন সুলতানা কি বলতেছে না বলতেছে বাদ দেই, তাই না? এটা ভাবতেছে। বাট ওই যে বলে না যে পাপের ঘোড়া যেদিন পূর্ণ হবে সেটা উপচায় পড়বে। সবকিছুর একটা লিমিটেশন থাকে। ওই কনফিডেন্ট লেভেল দিয়া বয় সাপ্রির মতো যে খালি চাপা পিটাইলাম লাইভে আইসা আর সবকিছু ঢেকে গেল, ব্যাপারটা এমন না। সারা বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছে, প্রত্যেকটা উদ্যোক্তাদের কতটা ক্ষতি করছে এই পাঙ্গাস মাছ মুখী, সেটা উদ্যোক্তারা যারা তারা জানে। সে বলে যে আমার একটা ডাকে অনেক উদ্যোক্তারা এসে দাঁড়াবে। হ্যাঁ দাঁড়াবে, আপনাকে জুতা পেটা করার জন্য, কারণ উদ্যোক্তাদের আপনি ক্ষতি করছেন। 10 টাকায় জিনিস কিনে 5 টাকায় বিক্রি করেন, অন্য উদ্যোক্তারা সেটা করতে পারে না, কারণ তারা তো আর কালো টাকা সাদা করে না। আরো এরকম অগণিত অনেক প্রশ্ন আছে মানুষের মনে। মানুষ আপনার লাইভ দেখছে, ভাবছেন যে শত শত মানুষ দেখছে, যেটা হয়েছে সিম্প্যাথি দেখাইছে আপনার বয়স্ক হাজবেন্ডের জন্য, আপনাকে সিম্প্যাথি দেখাইছে মানুষ, আর সেই সিম্প্যাথিকে কাজে লাগিয়ে আপনি সেই স্ক্যামিং করছেন। আপনার এলাকার মানুষ, মা লাইভ কেটে গেছে। আন্টি কিছু বলেন এবার, একটু আমাদেরকে একটু বকা দেন। কি বলবো আর, ফাঁদ পাতলো যে ফাঁসাইলো হইলো আকাশে। হ্যাঁ, ফোন দিলে হইলো জান্নাতি, আর উকিল দিল ফোন, ও উকিলে ফোন দিয়া ও সবকিছু বললো, ও আকাশে ফাঁসাইলো। এগুলো হলো নিয়তির খেলা। আচ্ছা, তার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য একজন লিখছে, তনি বলেছে তার সন্তানের লেখাপড়ার জন্য লন্ডনের জামাই বিয়ে করেছে পরিচয় দেওয়ার জন্য। ও আচ্ছা, তার মানে তার সন্তানদের বাবার পরিচয় নাই? হ্যাঁ, সন্তানের বাবাকে, তার সন্তানের বাবার পরিচয় নাই, তাই পরিচয় দেওয়ার জন্য লন্ডনের জামাই বিয়ে করে পরিচয় বানানো লাগছে। বাহ 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 বাহ। তার মানে আমি সত্য, তার সন্তানের বাবার পরিচয় নাই। আকাশ ভাই, হিসাবটা তো তাই হয় নাকি? সেটাই তো। সে যদি এটা বলে থাকে, বিভিন্ন মানুষরা হচ্ছে যে মানে গালাগালি করে, সে তো নিজেই মানুষকে গালাগালি করে, তাই না? গালাগালি করে। আবার সে সারা জীবন লাইভে কি বলছে, আমার জামাই ব্রিটিশ সিটিজেন, সেই হিসেবে তার ছেলেও ব্রিটিশ সিটিজেন। তো তার ছেলে যদি ব্রিটিশ সিটিজেন হবে, তাহলে তার আবার লন্ডনে জামাই লাগলো কেন, ব্রিটিশ জামাই লাগছে কেন? হাইজলামি করার জায়গা পায় না, না মিলাইতে পারে না, কথা মিলাইতে পারে না। ও নিজে ধরা খায়, করতে মাথা ইয়াবা খাইতে খেতে মাথা গেছে গা। তার ছেলে যদি ব্রিটিশ সিটিজেন হতো, তার ছেলের থ্রুতে সে সিটিজেনশিপ পাবে, আবার তার থ্রুতে তার মেয়ে পাবে। তার লন্ডনে জামাই বিয়ে করছে সন্তানের পরিচয় দেওয়ার জন্য, ফাইজলামি করার জায়গা পায় না, না? এটাই তো বলছে আজকে লাইভে বলেছে। এই যে রাসেল চোরাকে নিয়ে আমরা এত কথা বলছি, সে কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে নাই। বলবে কিভাবে? এটা তো সত্য। এবং আরেক চোর, সে কি করলো, সে বিয়ে যেদিন স্বীকার করলো, সে বলছে সে হচ্ছে আগস্টের 12 তারিখ বিয়ে করছে, সামথিং লাইক দ্যাট, যদিও এটা মিথ্যা। সে এটা বলছে, সে স্বীকার করলো এসে কোথায়, সেপ্টেম্বরের লাস্টে, আমি পোস্ট করার পরের দিন। স্বীকার করার পরে সে বলতেছে যে হ্যাঁ আমি আগেই বিয়ে করছি, বাট আমি আজকে প্রকাশ করতেছি। তার এক সপ্তাহ আগে সে ইন্টারভিউ দিয়ে গেল। আমি বলি তোমার যে তুমি যে স্ক্রিনশট দিলা এবং স্ক্রিনশট দিলে তাড়াতাড়ি ডিলিট করো, নাতে মামলা করবো, এটা কে বলছে? হ্যাঁ, সব রেকর্ড আছে, ডিলিট করো, মামলা করবো, এই সেই এগুলো সব এআই ভিডিও, এআই দিয়ে বানানো, প্রেস কনফারেন্স করবো, নানান কথা বলছিল। কিন্তু ওই স্ক্রিনশট গুলো তো বানানো ছিল না, তখন থেকেই তো তার কাঁপুনি উঠছে, তার কাঁপুনিটা উঠছেই তখন থেকে। ওদের প্রেম হচ্ছে যে এবছরে আগস্ট থেকে, আগস্ট নভেম্বর, যেটা আমি নো, তাহলে ওর বোনের সাথে 2 বছর আগে ছবি কেন পোস্ট করলো?
এরা এরে ধরা, এই টনি গভীর জলের মাছ, একে ধরা এত সহজ না। আর মানুষও এদেরকে অন্ধের মতো সাপোর্ট করে। এদেরকে অন্ধের মতো কেউ সাপোর্ট করে না আপু, এই সাপোর্টার গুলো ওদের বানানো, টাকা দিয়ে কেনা। এই যে লাইভে যারা পজিটিভ করে সব ওদের ওই শোরুমের স্টাফ মাফ এরাই। আবার বাজে কমেন্ট গুলো ওর নিজেরই বানানো, ওগুলো ভাইরাল হওয়ার জন্য, মানে রিভিউ বাড়ানোর জন্য এগুলো করে। ও তো সারাদিন ইয়া বাকের মাথা ঠিক থাকে না, তো কি কই নিজেই জানে না। আচ্ছা, সেটা হচ্ছে যে ইন টোটাল বিষয়টা বলো একদম শুরু থেকে কি কি হয়েছে, মানুষ ওই জিনিসটা আসলে জানতে চাচ্ছে। সোহাইব ইসলাম, আচ্ছা এই টনি গভীর জলের মাছ আমাদের মধ্যে সাপোর্ট করে। শুরু থেকে কি শুরু থেকে বলবো বলেন, বুঝি নাই মানে কি হয়েছে, মানে ওরটা তুমি আসলে কবে পোস্ট করলা, তারপর সে কি বললো, ইন টোটাল মানুষ আসলে জানতে চায়। আচ্ছা, আমি হচ্ছে যখন ওর হাজবেন্ড হসপিটালে, যেদিন ওর লিপস্টিক পরে হচ্ছে ওর হাজবেন্ডের ছবিটা দিল, ওই দিনই অজানা একটা ফেসবুক আইডি, আমি চিনি না, ফেসবুক আইডি থেকে আমাকে ছবিটা দিয়ে বললো যে আপু আপনি তো ভিডিও বানান। তখন আমি অপু বিশ্বাসকে নিয়ে আমার ভিডিও খুব ভাইরাল হয়, তো বললো যে আপু টনি কিন্তু একটা স্ক্যামিং এর মধ্যে আছে, আপনি এটা নিয়ে একটু কথা বলেন। দেখেন হাজবেন্ড তার কোমায়, সে লিপস্টিক দিয়ে চলে গেছে তার হাজবেন্ডকে দেখতে। তখন সে কি বললো যে এটা এআই ভিডিও, বাট আমিও বিশ্বাস করছিলাম তখন যে এটা এআই ভিডিও, মানে লিপস্টিকটা এআই দিয়ে পরানো, এটা আমি বিশ্বাস করছিলাম করে। আমি কিন্তু তখন ভিডিও বানাই নাই। তারপরে যখন বারিশা হককে নিয়ে ঈদুরমুখী যে রোস্টিংটা হলো, সেটা একদম এক্সট্রিম লেভেলে চলে গেছিল, মানে এক্সট্রিম লেভেলে চলে গেছিল, যেটা সারা দেশের মানুষ দেখছে। তখনও কিন্তু অনেকে আমাকে অনেক কিছু পাঠাইছে, আমি তখনও ভিডিও বানাই নাই। এখন আমাকে ব্লেম, আমি তখন একটু একটু করে কি করলাম, মানে তার প্রতি নেগেটিভ আর বারিশার প্রতি একটু একটু পজিটিভ। যখন বারিশকে দিয়ে একটা লাইভ করালাম, সবার ধারণা যে বারিশ আমাকে টাকা দিচ্ছে। বাট এই যে লাইভে আমি আজকে ওপেনলি বলতেছি যে যদি কেউ প্রমাণ করতে পারে মৌ সুলতানা কারো থেকে 1 টাকা নিয়ে বা কারো কথায় প্রণোচনায় পড়ে একটা কথা বলছে ফেসবুকে, আমি জীবনে ফেসবুকে মুখ দেখাবো না। আমি মানুষের কথায় নড়ি না, আমার নিজে যেটা বুঝি আমি সেটা করি। বারিশা হক আপু অনেক প্রফেশনাল একজন মানুষ, ওনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, বাট উনি কাজের বাইরে একটা কথাও বলে নাই। বুবলি আপুও না, যত কিছুই আমার উপবিশ্বাসের সাথে হোক যা হোক, এরা এর বাইরে গৌতম সাদাতা সহ সবার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু কোন রকম কোনো কাজের বাইরে এরা কথা বলে নাই, পার্সোনাল কোনো কথাই বলে নাই। আচ্ছা, এইটার জন্য বারিশা হক আপুর প্রতি আমার রেসপেক্টেশনটা বেড়ে গেছে, যে এত কিছুর পরে আপু চাইলে একটা কথা বলতে পারতো, কিন্তু বলে নাই। আমার তার প্রতি সম্মানটা বেড়ে গেছে যে না, উনি রিয়েলি একজন ভালো মানুষ। এবারে আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এগুলো আসতে থাকতেছে, বিভিন্ন স্ক্রিনশট আসতে থাকতেছে। লাস্ট আমার কাছে যে স্ক্রিনশটটা আসে সেটা হচ্ছে যে নেপালে যাওয়া যাবে না, বিজনেসের নাম করে অন্য কোথাও যেতে হবে। এটা হচ্ছে তার বুইরা জামাই বেঁচে থাকাকালীন একটা স্ক্রিনশট, এবং এই স্ক্রিনশটটা যে লোকটাকে লিখছে তার থ্রুতেই আসছে স্ক্রিনশটটা। ওয়াও, আমার অনেক গরম লাগছে। যাই হোক, আমার কাছে যখন স্ক্রিনশটটা আসে, এটার আমি সত্যতা পাই যে এই স্ক্রিনশটটা 100% সত্যি। আমি সেদিন এটা এই এত দিন পরে আমি অলরেডি তখন টনির অনেক কিছু আমার কাছে, আমি তখন এটা পোস্ট করি, ওদের একটা ছবি দিয়া এটা আমি পোস্ট করি। নেপালে যাওয়া যাবে না, যেতে হবে থাইল্যান্ড বা অন্য কোথাও বিজনেসের নাম করে। নেপালে তো কোনো বিজনেস নাই, সো নেপালে যাওয়া যাবে না। মানে লোকটা মনে হয় নেপাল যেতে চাইছিল। তো এটা সে কি করলো, সে বললো ফেক, এটা এআই দিয়ে বানানো, হুমকি ধামকি শুরু করে দিল, আমার পেজে প্রচুর রিপোর্ট করা শুরু করলো। এই যে যখন এটাকে সে অস্বীকার করলো পুরোপুরি, এবং তখন কিন্তু আমি জানি অলরেডি রাসেলের সাথে প্রেম চলতেছে, রং ঢং চলতেছে। ওই দিন আমার কাছে রাসেল যে তার এখানে কামড়ায় দাগ করে দিছিল, সেই ছবিগুলো আসছে ওই দিনই আমার কাছে, অলরেডি সেই ছবিগুলো আসছে। সে ওটাও অস্বীকার করলো লাইভে এসে। আসার পরে সেই যে হুমকি ধামকি দেওয়া শুরু করলো আমাকে বিভিন্ন লোকের মাধ্যমে, এই যে আমি শুরু করলাম আচ্ছা ঠিক আছে, কে সত্যি তাহলে এবার প্রমাণ হোক। আমার তো এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, আমার তো একটা অডিয়েন্স আছে, অডিয়েন্স তো আমাকে ফেক ভাববে তাই না? যদিও অডিয়েন্স তখন আমাকে সাপোর্ট করে নাই, অডিয়েন্স আমাকে তখন বলছে মিথ্যা, এআই এই সেই অবল তাবল। বাট অডিয়েন্স আমাকে কখন বিশ্বাস করছে, যখন সত্যি সত্যি তার বিয়ে সে স্বীকার করছে, এবং তার জন্য আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, অনেক প্রমাণ জোগাড় করতে হয়েছে। বিয়ের কথাটা সে স্বীকার করতো না। সে যেদিন লন্ডনে হাঁসের মাংস খাইছে সেই ভিডিও কিন্তু ও তখনই আমার কাছে আসছে, কিন্তু আমি শুধু বলছি এটা এগুলো প্রকাশ করার সময় আছে। ও তো বুঝাচ্ছে যে তোমাকে এগুলো সব ফাইম দিছে, আসলে কি ফাইম দিছে কিনা? না, ফাইমের সাথে আমার আজ পর্যন্ত কোনো যোগাযোগ নেই। ইভেন আমি 2 দিন আগে ফাইমকে একটা কমেন্ট করছিলাম, ফাইম আমাকে মানে খুব স্ট্রং একটা উত্তর দিছে, তাতে আমি বুঝছি টনির খবর ফাইমই করবে। টনির খবর ফাইমই করবে, ফাইমের সাথে আমার কোনো যোগাযোগ হয় না। ও বুঝাচ্ছে যে ফাইম সবকিছু স্ক্রিনশট নিয়ে তোমাকে দিছে, তুমি ফাঁস করছো, এই জন্য ফাইমকে বের করে দিল এবং বলতেছে ফাইম হচ্ছে গে। না না, ফাইমের সাথে আমার কোনো যোগাযোগ হয় না, আমি মিথ্যা কখনো বলিনি, আমি বলবো না। আমরা কোনো সোর্স আমরা দিব না, তোমার যদি মনে হয় মিথ্যা তুমি মামলা করো, আমাদের যদি মনে হয় আমরা সত্য আমরা মামলা করব,
মানুষ জানবে এবং তোমার যত দুর্নীতি আছে দুদক তবে বের করবে। জাস্ট এতটুকুন কোনো বলতে কত চাই টাকা- ভাইয়া, আমাকে অনেক তথ্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মানুষই বলছে, আপু টনিকে আপনার নামে একটা মামলা করতে দেন, আপনার নামে মামলা করলেই আমাদের এটা আপনার জন্য ভালো, একটা মামলা করতে দেন। একজন সোনার বাংলা নামে লেখছে, এত অল্প দিনে লাইভে কাপড় সেল করে এতগুলো শোরুম রেস্টুরেন্ট কোটি কোটি টাকার মালিক হলো কেমনে? এই প্রশ্নটা আপনারা তাকে করেন, দেখেন সে কি উত্তর দেয়। সে বলে ভাই, কি এটা- আমি ভাই, নিজে আমার কথা আমি হচ্ছে- নিজে লাইভ করি এই জন্য আমি কম দামে দিতে পারি। কেন রে ভাই, যারা নিজে লাইভ করে না তারা কি প্রফিট করে না, তারা কি বিজনেস করে না, তারা কোটিপতি হচ্ছে না কেন? আচ্ছা, আমার আনসারা কি কথা অনেক হচ্ছে- বড় ব্র্যান্ড না? আমি বাংলাদেশে বলি অনেক সেটা ব্র্যান্ড হচ্ছে আছে। তনি হচ্ছে যে 36 জায়গায় পাড়া দিছে, 36 জায়গায় পা দিছে। আমি তো তনিরে চিনিও না, তনির বিষয়ে কোনো ইয়েও নাই। ও বলতেছে যে হচ্ছে যে ইয়েকে টাকা দিয়ে সাপোর্ট দিবে, কোনো খারাপ মহিলাকে টাকা দিয়ে সাপোর্ট দিলে সে হচ্ছে যে এটার সাথে অংশীদার। এবং সে বলতেছে যে ইয়ের বর্ষার দায়িত্ব নেবে। আমি তাকে বললাম যে তুমি যদি বর্ষার দায়িত্ব নাও তাহলে আমি তোমার দায়িত্ব নেব। এখানে কিন্তু সেও সরি বলতেছে এবং অ্যাডভোকেট কিন্তু সে নিজে স্বীকার করলো যে হ্যাঁ আমি বুঝতে পারিনি, আমি আসলে ভুল করছি। তারপরে সে এখন মামলার ভয় দেখাচ্ছে। আমি সাংবাদিকতা করি তোর মামলা খাওয়ার জন্য? আমি কাজই করি ক্রাইমে। হ্যাঁ, আমার সত্যতা আমি প্রমাণ করব। এবং এখন বলতেছে পেজ নষ্ট করবে, তোমার 4টা পেজ নষ্ট করলো এবং বিভিন্ন জায়গায় ভয় দেখাচ্ছে, বিভিন্ন মানুষদের গালাগালি করাচ্ছে। হ্যাঁ, আমার কথা এই যে একজন তো লেখছে এত অল্প দিনে কাপড় সেল করে এতগুলো শোরুম রেস্টুরেন্ট কোটিপতি টাকার মালিক হলো কেমনে? এবং বাপ ছিল হচ্ছে পিয়নের চাকরি করতো। এগুলো কি আমাদের কথা? আমরা তো যখন আমাদের বলবে আদালতে আমরা প্রমাণ দেব, তাই না? তোমার টাকা আছে, তুমি টাকা আকাশ দেওয়া। ভাই, তার শিডিউলটা মিলান আপনারা। তার উত্থান কত সাল থেকে কত সাল পর্যন্ত, তার লাল গাড়ির কাহিনী কি? আমি এত কিছু বলতে পারতেছি না, কারণ আমি সাংবাদিক না, আমি পুলিশে চাকরি করি না, আমি সাধারণ একজন মানুষ। আমার অনেক কিছু বলার রেস্ট্রিকশন আছে, আমি অনেক কিছু বলতে পারতেছি না। আমার অনেক কিছুতে রেস্ট্রিকশন আছে এবং আমার ফ্যামিলি আছে। আমার ফ্যামিলির যদি কিছু হয়, আমার ফ্যামিলির যদি ন্যূনতম কোনো ক্ষতি হয়, সেটার জন্য দায়িত্ব নেই। অলরেডি সে আমার ইনকাম সোর্স বন্ধ করে দিছে। এই দেখো কিংবা আমার ফ্যামিলির যদি একটা টোকাও হয়, সেটার জন্য দায়িত্ব নেই। একজন কি লেখছে, রুমা আক্তার নামে, তুমি পড়ো। টনির এত অহংকার, মানুষকে বস্তি ছাড়া কথা বলে না, ও নিজে একটা বস্তি। আপু তোমাকে অনেক ধন্যবাদ টনির আসল রূপ জনগণের সামনে নিয়ে আসার জন্য। রুনা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। নিজে একটা শুধু বস্তি না, থার্ড ক্লাস, শুধু বস্তি না, থার্ড ক্লাস ফ্যামিলি, থার্ড ক্লাস মা বাবার সন্তান। আল্লাহ মাফ করুক যে সন্তানের জন্য মা বাবাকে বকা খাইতে হচ্ছে। তার বাবা একজন ভালো মানুষ ছিলেন, তার বাবা এই সমস্ত না নিতে পেরেই শেষ হয়ে গেছেন। এবং টনির উত্থানটা কত সাল থেকে কত সাল, আকাশ ভাই এটা একটু মিলায় দেখবেন যে আসলে টনির উত্থানটা কত সাল থেকে কত সাল পর্যন্ত এবং কিভাবে হইলো। তাইলে তখন ক্ষমতায় কারা কারা ছিল, তার পিছনে কারা কারা ছিল, এবং তার গাড়িটা সারা বাংলাদেশে নাম্বারিং করা। আচ্ছা, আমি আর কথা বলি, সবাই চিনে নাম্বারটা। আচ্ছা আমি তোমার একটা কথা বলি। আমি যে কিশোরগঞ্জ গেছি, আমি মা গেছি, রিপোর্ট করে নিয়ে আসছি, আমি কি রিপোর্টটা সবার সামনে ছেড়ে দেবো? বলো তুমি। না, সময় আসেনি, এখনো সময় আসেনি। ওই স্বীকার আচ্ছা, আমার কথা হচ্ছে যে মানুষ যদি অন্যায় করে স্বীকার করলে আমাদের তো সমস্যা না। বিষয় হচ্ছে এত ফাফরবাজি। আকাশ ভাই, আমি আর আপনি যে ধাক্কাটা দিছি না, তাতেই টনি সামলাইতে না পেরে অলরেডি পড়ে গেছে। আর দিতে হবে না, নিজেই বলে দিবে সব। ওর চেহারার মধ্যে আর কি তোমার হচ্ছে যে ওর চেহারার মধ্যে কিন্তু দেখবা যে ওর চেহারার মধ্যে কিন্তু ভয় এবং হচ্ছে সে কেমন জানি কথা বলতেছে। এবং জানেন সত্য হচ্ছে খুঁটি, আন্টি, সত্য হচ্ছে খুঁটি। ইসলামের স্তম্ভ খুঁটি কি? একটা সত্য, ইমান। ইমান মানে সত্য। তো সত্য যার আছে তাকে সে ধাক্কা দিলে পড়ে না। ছাপরি, এই ধরনের ছাপরিরা হচ্ছে মিথ্যার উপরে চলে, ভাসমান। এদেরকে একটু ধাক্কা দিলে এরা শেষ। মিথ্যা তো সবই তো মিথ্যা, সবই তো ফেক। আচ্ছা, আমি আর কথা বলি, শোনো। সেটা হচ্ছে যে এই যে বর্ষা চৌধুরী ছাপরি, মানুষের 11-12টা বিয়ে করছে, করে হচ্ছে যে বড় বড় ফাফরবাজি করছে, মামলা করতে করতো। দেখো মামলা করলো তো টোটাল হচ্ছে 4-5টা, এর মধ্যে টিকে আছে মাত্র হচ্ছে যে একটা, আরগুলো সবকিছু শেষ। তাহলে লাভ হলো কি? ও দেখো সাইবারের মামলা করলো একবার, সেটা হচ্ছে খারিজ করে দিচ্ছে, সে আবার করছে। ঠিক আছে, আমাকে বলতেছে যে আপনাদের এগুলো বিষয় আমার কাছে মনে হচ্ছে যে ডিসমিস করে দিই, আমাকে এবার বলতেছে। আমি ওকে ডিসমিস করে দিলে ওকে, আমার কোনো আপত্তি নেই। এই যে সে একটা মামলা করতে মিনিমাম 10-20 হাজার টাকা লাগে, সে করলো, ফাফরবাজি করলো, করে হচ্ছে যে বিভিন্ন রকম হচ্ছে যে কি করে নীলক্ষেত থেকে ও হচ্ছে নিজে হচ্ছে যে ওই প্রিন্ট করে, কি লেখা জমা দেয়। কি হলো, তো 2টা মামলা দাঁড়ায় গেছে এবং আরো 2টা মামলা আছে যেগুলো হচ্ছে দাঁড়ানোর পথে। এখন হচ্ছে যে এগুলো তো দিন শেষে রায় হবে, 1 বছর হোক 2 বছর হোক, জেলে তো যেতে হবে।
এবং যেগুলো না মিথ্যা না, মামলা এই একটা মামলাও টিকতো না আকাশ ভাই, যদি বাংলাদেশে মেয়েদের পক্ষে এত আইন না থাকতো, একটা মামলাও টিকতো না, এই সমস্ত সাপ্লি টিকতো না। আমাদের মেয়েদের পক্ষে কিছু আইন আছে যার কারণে টিকে আছে এখনো, নইলে সাপ্রি যা করছে, সাপ্রিও কিন্তু আহা, টনির সাথে সাপ্রির অনেক সংযোগ, অনেক অনেক অনেক, তারা একটা গ্রুপ স্ক্যামার। একই লেভেল। আরে বাবা ডিএ তায়েব বর্ষা চৌধুরী তনির একসাথেই তো ছবি আছে, এবং এরা যে আওয়ামী লীগের দোসর সেগুলো আমার কাছে প্রমাণ আছে। তারা গভীর স্ক্যামার, তারা সারা ইন্টারন্যাশনাল স্ক্যামার, তারা মাদক ব্যবসায়ী বাংলায় যাকে বলে। আর কি বলবো, এত কিছু বলার পরেও যদি প্রশাসন দৃষ্টি আকর্ষণ না করে, প্রশাসন তাদের দিকে না তাকায়, কিছু বলা নাই। এতদিন আমরা দোষ দিতাম আওয়ামী লীগের ক্ষমতা, এখন তো আওয়ামী লীগ নাই, কিসের ক্ষমতায় তারা দাঁড়ায় আছে? আমি একটা কথা বলি, তুমি কোথায় থেকে বাজার কত টাকায় করছো, কয়েক কেজি বেগুন কিনছো, আলু কিনছো, এগুলো সম্পূর্ণ আমার কাছে চলে আসছে, এবং তোমার কোন বাচ্চার বাপকে সেটাও চলে আসছে, তুমি কত টাকা দেশের বাইরে পাচার করছো সেটাও চলে আসছে, তুমি নিজের পাড়া দিয়ে নিজে হচ্ছে যে এখন ইয়ে করছে, এখন আরো বেশি করতেছে, এখন বেশি করতেছে, আরো বুঝবে, যত করবে তত বুঝবে। আসো তুমি মামলায় আসবে, আসো, ওই যে বলছে দুদক বললাম না, তুমি কয় টাকার বাজার করছো সেটাও তোমার বের করবে। আচ্ছা, সোনার বাংলা একটা কমেন্ট করছে, টনি বললো ফাহিম ওর স্টাফ, ওর ব্যাপারে কথা বলা নাকি ওরে মানায় না, ওর লেভেল নাই, তাই তাহলে শত শত টিকটক ফাহিমের সাথে করলো কিভাবে, তখন লেভেলের কথা মনে ছিল না? শুধু তাই না, ফাহিম নাইট ড্রেস পরে তার বেডরুমে লাফায়, হ্যাঁ, তার স্টুডিওর মধ্যে ফাহিমকে নিয়ে লাফায়, ওরে বাবারে বাবা টিকটক। বাট আমার কথা, যখন রাসেলের সাথে স্টিল, আমি তো জানি স্টিল প্রেম চলে, তখনও ফাহিম ছিল, হঠাৎ করে কেন ফাহিমকে বের করে দেওয়া হলো? কারণ ফাহিম ছিল পাঙ্গাস মাছ মুখী রিয়াবা সাপ্লায়ার, হাতির ঝিল থেকে কালেক্ট করে নিয়ে যেতে হচ্ছে স্টুডিওতে, সেখানে খাওয়ানো হতো, ফাহিম খাওয়াইতো, ফাহিম হচ্ছে ওর মেন সাপ্লায়ার ছিল, হাতির ঝিল থেকে কালেক্ট করতো ফাহিম, করে করে তাকে অফিস পর্যন্ত পৌঁছা দিত, আবার সে তার নাগরদের খাওয়াইতো। যাই হোক, সেগুলা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে বলতেছে ফাহিম একটা গে। ফাহিম যদি গে হয়, এই কোন লেভেলের হইলে এই ধরনের স্টাফের সাথে সে এরকম গলাগলি করে, তার মানে তার লেভেলটাও সেই, এছাড়া আর কি? টনিকে আগে কেউ চিনতো না, মঞ্জু ভাইয়ের অনুষ্ঠানে বুড়া জামাইকে নিয়ে বাড়ি সাপু আর ফারিয়া মিরর আপুর নামে বাজে কথা বলে ভাইরাল হয়েছে। আল্লাহ, আবার আর একজন কার নাম নিতেছে, আমার তো মুখ চুলকায়, ভাল লাগে না, আমার খালি মুখ চুলকায়, এগুলো কইতে ইচ্ছা করে থাক। যাই হোক, আবার আরেকজনকে না টানি, সেটা যখন সময় আসবে বলবো। বললাম তো যে সব রসুনের এক মাথা, আন্টি, সব রসুনের এক মাথা, তো এগুলো সব হচ্ছে গ্রুপ স্ক্যামার, খালি এতটুকুন বলতেছি, একই সব রসুনের এক মাথা, এরা হচ্ছে গ্রুপ স্ক্যামার, সবগুলা গ্রুপ স্ক্যামার, গ্রুপ করে স্ক্যাম করে, গ্যাং যাকে বলে, ইন্টারন্যাশনাল। আমি একটা কথা বলি, এতগুলো মানুষ যে তাকে বকাবকি করতেছে, এবং যে একজন লেখছে, দেখো একজন লেখছে, টনির এত অহংকার, মানুষকে বস্তি ছাড়া কথাই বলে না, নিজে একটা বস্তি। আবু, তোমাকে অনেক ধন্যবাদ, টনির আসল রূপ জনগণের সামনে নিয়ে এসো। আমাদের কি ঠেকা পড়ছে নিজের খায়া, এগুলো ছাপড়ি মাপড়ি সামনে নিয়ে আসবো। সে নিজের পায়ে নিজে দিছে, এবং হাজারো মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। আজকে দুদকে মামলাটা হলে কার ক্ষতি হবে? একদম পুরো শুধু অকথ্য ভাষায় গালাগালি না, লাথি দিয়ে বের করে দিব, অমক করব তমক করব, মানে যে কোন, তখন তো প্রচুর খাইতো, বুঝেন না, খাইতে কিন্তু হুঁশ থাকতো না। আগে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সারাদিন ঘুমাবে, রাত 2টার পরে তার লাইভ শুরু হয় ফজর পর্যন্ত, সবাই ভাবে আল্লাহ এই মেয়েটা কি পরিশ্রমী, সারা রাত কাজ করে, কিন্তু সে যে ইয়াবা খায় সারাদিন ঘুমাইছে, এটা তো কেউ জানে না। আচ্ছা, তুমি যে রেস্টুরেন্টে যে বসে মিটিং দেখছো, ও হচ্ছে 10টা পর্যন্ত 11টা পর্যন্ত মিটিং করে, এগুলো কি ভিডিও আমরা দিয়ে দেবো? সেটাই তো বলতেছি, দিয়ে দেন, এটা ভালো হইব না, দিলে ভালো হইব না। তবে আমি বলবো আকাশ ভাই কুল, আমার মতো কুল হন, একটু করে ডোজ দেন, হোমিওপ্যাথিক ডোজ দিয়ে কাজ করে ভালো না। আমরা লাইভে হচ্ছে তো প্রমাণ করলাম, ও হচ্ছে যে বলতেছে মামলা করবে, তার থেকে টাকা চাইছি, আমরা অডিও আছে। আচ্ছা, ঠিকই বলেছেন, রাত জেগে প্রতিদিন কোন সুস্থ মানুষ এভাবে লাইভ করতে পারে না, ইটস নরমাল। কোন সুস্থ মানুষ পারবে? 1 দিন 2 দিন 3 দিন, প্রত্যেকটা দিন তার লাইফ শুরু হবে রাত 1টার পর থেকে ফজর পর্যন্ত। মানুষকে দেখ, আল্লাহ, এই মেয়েটার মতো পরিশ্রমী কোন মানুষ হয় না, এত পরিশ্রম করে সে বিজনেস দাঁড় করেছে। পরিশ্রমটা কোথায়? সারাদিন কি করে, সারাদিন সে কোথায় থাকে?
এমনকি আর একটা ঘটনা বলি, তার হাজবেন্ড যেদিন মূলত স্ট্রোক করে সেদিন কিন্তু সে হচ্ছে বেলি রোডের শোরুম উদ্বোধন করে। তার হাজবেন্ড আগে থেকে জানতো না এই শোরুম উদ্বোধনের কথা। এবং তার বোনের বিয়ের দিন কি ঘটনা হয়েছিল, এগুলো অনেক প্রশ্ন আছে তার আচ্ছা কাছে। এই ওকে, প্রশ্নগুলো আপনারা কমেন্টে গিয়ে করবেন। আচ্ছা আমি লাস্টে সবার উদ্দেশ্যে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উনি এত গরিব, ব্যাংক লোন নিয়ে হচ্ছে যে এত কিছু করতেছে, ব্যাংক লোন ওনাকে এমনি দিল? আমাদের কি ভোদায় মনে হয়? আমাদেরকে তো ব্যাংক লোন দেয় না। নিচ্ছে। আমি 5 বছর বিজনেস করি, আমার 1 টাকা ব্যাংক লোন নাই, দেয় না ব্যাংক, আমারে দেয় না, কয় না আপনারা দেওয়া যাবে না। এই যে আকি ফাজল লেখছে সবাই নাকি টনি আপার চাকর। সেটাই, সবাই চাকর, এবার চাকর কে দেখা যাবে, দেখবে সবাই। এই যে হাসান মেহেদী লেখছে শানু আপা থাকলে জুতা চুনি বসাকে ধুয়ে দিত। আসলে তো শানু আপা কোথায়? সাপড়িকে একটু ধোয়া দরকার, অনেকদিন ধোয়া হয় না। সাপড়ির কি ভাব বাড়ছে কয়েকদিন ধরে দেখতেছি। না শানু আপা এই সাপড়ি সম্বন্ধে অনেক কিছু জানে, ঠিক আছে? আমার কয় যে দরকার নেই, তোরটা তুই সামলা যা। আল্লাহ, যাই হোক, আমরা তো আসলে মানে জানি অনেক কিছুই, কিন্তু পাবলিকলি এত কিছু বলার দরকার নাই। একটু করলে মানুষ, বাংলাদেশের মানুষ এখন করলে আম বোঝে, বেশি কিছু জানানো লাগে না। একদম মানুষের উচিত তাকে বয়কট করা, তার প্রোডাক্ট কিচ্ছু না কেনা। সে হচ্ছে দুনিয়ার গুলিস্তানে প্রোডাক্ট বিক্রি করে। আমি শুধু অল্প একটু জাস্ট হিংস দেই। শাকিব খানকে দেশের বাইরে নিয়ে গিয়ে একটা শো করছে কালো টাকা সাদা করার কথা বলে, তাহলে ব্যাংলোর নিয়ে কি শাকিব খান দেশের বাইরে নিয়ে শো করছে? শাকিব খান তো একাই 12 লাখ টাকা নিছে। 12 লাখ টাকা কি ওর বাপের? আমরা কি জানি না? আমাদের কাছে হিউজ পরিমাণ ইয়ে আছে। ও কি বুঝাতে চায়? হ্যাঁ, ও তোমাকে 20 লাখ টাকা দিয়ে ম্যানেজ করতে চাচ্ছে, আমাকে 14 লাখ টাকা দিয়ে ম্যানেজ করতে চাচ্ছে। আমি তো নিউজ করতে আসি এবং সেদিকে লাইভে তো আমি বলছি যে সাদা গাড়ি দিয়ে ম্যানেজ করতে চাই। যদি আমাকে দিতে চাই, আমি যদি চাই বসি, তাহলে আমি কি বলতাম? আমরা তো নিউজ করতেছি। এভাবে অ্যাডভোকেটরা বলছে যে তুমি ম্যানেজ করার পরে বললো আকাশ আরো 3টা স্ট্যাটাস দিল, তার মানে সে আমাকে ফলো করে রাখতেছে। তুমি বলার পরেও আকাশ আরো 3টা স্ট্যাটাস দিছে, তার মানে আমার যদি উকিলকে বলেই দিছে যে তুমি একটা সুন্দর করে আকাশের সাথে সম্পর্ক করো, আকাশের সাথে একটা রেকর্ড করো, এডেনে মামলা করলে আকাশ থেমে যাবে। আর মৌ তো চলতেছে আকাশের শক্তিতে, আকাশ থেমে গেলে মৌ আর কিছু না। ঠিক আছে ভাই, যে যার শক্তিতে জ্বলে উঠুন এবং আপনি মামলা করেন, করলে দুদক অনুসন্ধান করুক, আপনাকে দেখুক, আমাকে দেখুক, তদন্ত বের হোক, ঠিক আছে? আপনি আমাকে সাজা দিবে, আমি মাথা পেতে নিব সাজা, কোনো সমস্যা নাই। যে কেন আমি অন্যের মানহানি করলাম? টনি আপার মতো একটা এত সম্মানশীল মহিলা, এত ভদ্র মহিলার সম্মান নষ্ট করলাম, আইন আমাকে সাজাতে ওই যে মারে একজন লেখছে এসব বাদ দিয়ে মজা লাগে না। অনলি সাপড়ি বর্ষাকে জেলে দিয়ে ঢুকানোর ব্যবস্থা করেন। মা একটু বলো যে বর্ষার কি অবস্থা? জি আন্টি, খালি দুঃখের মেসেজ দেয়। বর্ষা ডুবে জল খায়। বর্ষা কি আর লাইফে আছে? বর্ষা ডুবে জল খায়। আচ্ছা, ডুবে জল খায় না আন্টি? ডুবে জল খেতে খেতে তো বেশিক্ষণ পারবে না, নিঃশ্বাসের প্রয়োজন আছে। শিং মাছের কাঁটা ঢুকে যাবে গলার ভিতরে। শিং মাছের কাঁটা, শিং মাছ ছিল, শিং মাছের কাঁটা গলায় ঢুকবে। কিন্তু কথা হচ্ছে যে ও নাকি হচ্ছে বাড়ি সকলে কালো জাদু করছে। এত মানুষ এত জাদু করে, তা আমারও করতে পারে না? আমার একটু জাদু করুক না, আমি একটু দেখতে চাই। বললেন না আকাশ ভাই, এই সমস্ত মানে ভয়ঙ্কর মানুষকে দেখে ভয় লাগে, এগুলো বললেন না। কখন কি করে বসে? না ওই যে বাড়ি সকলে দিচ্ছে যে আমি জ্বর, ওই যে কি বলে, ওই যে তানভীর সুবার তো মেরেই ফেললো একদম কালা জাদুতে। হ্যাঁ, কালো জাদু জিনিসটা খুব খারাপ। আমি তো ভয়ে আছি কখন আবার আমাকে না কালো জাদু করে বসে। আমি তোমাকে একটা কথা বলি, তোমার একটা কথা ভালো লাগছে, আমাদের পিছু টান নেই, মেরে ফেলুক, ওদের হিসাব ওদের দিতে হবে, আমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবো। কিন্তু সাবরির যে গোয়ামাতা হাতা একদম মনে করে যে পাবলিকের কাছে জানাই দিছি, এটা হচ্ছে বড় ব্যাপার। ধরা খাচ্ছে, ঠিক আছে? কে ভালো কে মন্দ বলতে যে মরে গেছি তাতে কোনো দুঃখ নাই, সেটাই, এটা সুখের মৃত্যু। সত্য বলতে যে মরেছে, আমি মৃত্যুকে ভাবে, আমি তো বলছি আমাকে শুট করে দেন, আমাকে শেষ করে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই সাপ্রির সকল সত্য উন্মোচন হোক। মানে আমি পাঙ্গাস মাছ মুখীর সাপ্রির কথা বলতেছি, তার সত্য উন্মোচন হোক। আকাশ ভাই, আপনি বলেন যে আমি ম্যানেজ হব, কিন্তু আমার বাড়িতে চাকরানি থাকতে হবে। এই যে এই মানুষটা কথা বলার যে সুযোগ পাচ্ছে, এই মানুষগুলো কথা বলার ইয়ে নিচ্ছে না। ও তো অনেকদিন কমেন্ট বক্স বন্ধ, দেখবেন ওর কিন্তু কমেন্ট বক্স বন্ধ এখন। ওর পার্সোনাল আইডির কমেন্ট বক্স বন্ধ প্রায় 6 মাস আগে থেকে। এই দেখো, উনি যে বলে জামায় কোনো টাকা রাখা যায়নি, এটা কি সত্যি?
এটা দুদক এই বের পুরো করবে। ভুয়া কথা, ভুয়া শুধু টাকা না, ও যে 100 ভরি সোনা বেচলো, ও যে কয় ব্যাংক লোন করে করে আমি বিজনেস করছি, 100 ভরি সোনা কোত্থেকে আসছিল? ও যে 100 ভরি বাসায় গোল্ড থাকে, ওর কোত্থেকে বাসায় তো আসছিল? বুড়ের, ওর যে বাসায় ওটা তো বুড়ের। এবং হচ্ছে যে সাদাত হোসেনের মেয়ে মামলা করবে বলছে যে 1 মাসের মধ্যে আমাদের এগুলো হচ্ছে যে বের করে দেওয়ার জন্য। আর এবং সাদাত আমাদের হোসেনেরও তো 3 ইনফরমেশন নাম্বার বউ ছিল, সাদাত হোসেনেরও তো 3 নাম্বার বউ ছিল, তার সাদাত ওর হোসেনের আগে মেয়ে 2 বউ। হ্যাঁ, ও 3 নাম্বার বউ ছিল। সাদাত হোসেনের কিন্তু তনি ছিল 3 নাম্বার বউ। একদম জটিল প্রশ্ন করছে পারভিন ইসলাম। সব ফকির নিয়ে একসাথে হয়েছে, খাওয়া দাওয়া তন্নির লেভেলে যায়নি। ও সব ফকিনি একসাথে হয়েছে, খাইয়া দেয়া কাজ নাই, তন্নির লেভেলে যাইয়া নে। পারভিন ইসলাম, তন্নির লেভেলে আমরা যাইতে পারবো না। আপনি তন্নির লেভেলের, আপনি তন্নির লাইফে কমেন্ট করার কথা, এখানে কি করতেছেন? আমাদের লেভেলে না, কিন্তু আমাদের ক্ষমা না দেখলে ভালো লাগে না? ক্ষমা না এখানে দেখলে কি লেখছে? ভাত হজম হয় না? এই যে কিং রয় লেখছে তন্নির জামাই তো 3টা। আমার প্রশ্ন হচ্ছে বাচ্চাদের এনআইডি কার্ড হবে কিভাবে? এই যে এগুলো প্রশ্ন করা যে ইয়ে পাচ্ছে কেন? আমরা যদি সামনে না নিয়ে আসতাম। ঠিকই তো, এনআইডি কার্ডে বাপের নাম কি থাকবে, পাসপোর্টে বাপের নাম কি থাকবে? প্রশ্নটা জটিল। সাফরিরে তো 2টা বাচ্চা, এনআইডি কারণ কি দিয়ে? না হবে ওই, এদের মনে করেন বাচ্চার বয়স 18 হইতে হইতে বাপের নাম যেটা লাস্টে ঠেকবো এটাই হইব, ওইটাই হইবো। এইটাই যেটা লাস্টে হইব সেটাই হইব। জ্যাকি বাচ্চা লুম্বা আমারে চালাই দিল। এই যে আজকে লাইভে বলছে দুদক NID নাকি, কারণ কি? আজকে লাইভে বললো দুদক নাকি হাসবে মামলা করলে, টনির নাকি কিছুই নেই। আচ্ছা বুঝলাম, তার কিছু নাই, সে ব্যাংক লোন টোন করে চলে, তো ব্যাংক লোন করে মানুষ কি লোন কইরা এরকম করে ফুটানি করে? আচ্ছা, তার আমি এত একটা কথা ফুটানি বলি। কই থেকে আসে? এত আচ্ছা। লোন করে আমাদের টাকা লোন করে ব্যাংক থেকে টাকা আচ্ছা, নিয়ে মৌ, ফুটানি মারা মৌ, ফিলার করে 12 লাখ আমি- টাকা দিয়া। আমি কাজ করি ক্রাইমে, এটা বের করার দায়িত্ব আমার উপর ভরসা রাখেন। খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে যে একটা কিশোরগঞ্জ কি বল অষ্টগ্রাম মেরে দিব, হয়ে গেল। এই চলেন, আন্টি আমাকে নিয়ে যাবেন এবার, আন্টি 3 জন যাবো এবার, অষ্টগ্রাম ঝালাপালা করে দিয়ে আসবো। অলরেডি অষ্টগ্রামের মানুষ আমাকে মেসেজ দিচ্ছে, আমাকে বিভিন্ন কিছু লিখতেছে, বাট আমি তো, আমার তো এখন পেজ নাই ব্যক্তিগত। আমার যেগুলো পেজ আছে সব হচ্ছে আমার ভক্তরা পেজ বানায় বিভিন্ন ভিডিও আপলোড করতেছে, আমার তো নিজস্ব পেজ নাই। এখন এটাই হলো মেইন প্রবলেম, আমি কোথায় আপলোড করব? আচ্ছা, কোথা থেকে কখন? তুমি যদি মিথ্যা বলো তাহলে তোমার পেজ নষ্ট করবে কেন? তোমার ভিডিও নষ্ট করবে এইটাই তো কেন? কথা, তাই না? আমি মিথ্যা বলে আমার পেজ নষ্ট, আমার 3টা পেজ নষ্ট করছে, নিয়ে গেছে গা। আচ্ছা হাঙ্গাউলি কি আপু, তনি আজ লাইভ করছে, আপনারা হেরে যায় না প্লিজ। তানভি আক্তার আপু, সত্য কখনো হারেনি, আর সত্য যদি হেরে যায় তাহলে সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তবে সত্য পাপীকে সাজা দেওয়ার জন্য সঠিক সময়ে সাজা দেয়, পাপ কখনোই পাপীকে ছাড়ে না। তো সঠিক সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং প্রত্যেকটা পাপীর পতনের জন্য একজন করে আজরাইলের প্রয়োজন হয়। আমি হলাম সেই আরাক আজরাইল, আমিও পাপী, আমি যদি পাপ করি আমারও পতন হবে, নো প্রবলেম। হাজবেন্ড নাকি ফেক বন্ড করে গেছে। হাজবেন্ড নাকি ফেক বন্ড করে গেছে? কিসের ফেক বন্ড করে গেছে আমি বুঝলাম না এটা, মানে দলিল যেটা ফেক করে গেছে নাকি? শোনো আমি একটা কথা বলি, ও আজকে কথা বলতে বলতে অনেক সত্য কথা বলে গেছে, এবং হচ্ছে যে ও নিজের জায়গায় নিজেই ধরা খাচ্ছে। এবং শুধু তাই না আকাশ ভাই, আমি খরচ করব টাকা, আমরা ব্যাংকক যাব, কোন হাসপাতালে আর জামাই ভর্তি আছিল না সেখানে যাব, আমি আপনাদের সব বিমান ভাড়াটা না আমি দিমু, ব্যাংকক আসেন, চলেন একসাথে যাবো। এখন বাধ্য, কারণ হচ্ছে আমরা এখন বাধ্য বের করার জন্য, কারণ সে হ্যাঁ, জাতি আমাদের মুখের দিকে তাকায় আছে, সো আমাদের যেতে হবে, ব্যাংকক যাব, ওই হাসপাতালে যাব। এবং 1 মাস যে ফ্রিজিং ছিল এটা তো আমি আগে বলছি, এবং হ্যাঁ আপনি সাংবাদিক, সো আমরা অবশ্যই বের করতে পারবো, আমরা হেল্প নিব, কোনো সমস্যা নেই। আবার দালালরা চলে আসছে কমেন্ট সেকশনে, আসুক। এরা কোন লেভেলের দালাল আমার মাথায় আসে না, যে সাপড়ির কিছু দালাল আছে না, সাপড়ির দালাল নামে বুঝলাম, ঠিক আছে, কিন্তু এই সমস্ত মানুষের দালালেরা কোত্থেকে তৈরি হয় আমার মানে কল্পনাতে আসে না, যে এই দালালগুলো এরা কোত্থেকে জন্ম নেয়। জন্মস্থানগুলো আমার দেখার শখ একটু। হোক নিক, সমস্যা না, যুগে যুগে ভালো মানুষ খারাপ মানুষ আছে। বাচ্চাদের এনআইডি কার্ড, বাচ্চাদের বা এটা হচ্ছে যে কি নিপাশা তাজ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, এটা আমার খুব বড় ভক্ত একজন, নিপাশা তাজ আপু। আচ্ছা, বাচ্চাদের এনআইডি কার্ডে কোন বাপের নাম হবে? হয়তো তুহিন হবে, হয়তো সাদাত রহমান হবে, হয়তো রাসেল চোরা হবে, হয়তো কোনো সময় মানে হিরো আলমও হতে পারে, বলা যায় না কখন কোন আলম চলে আসে। তোমার একটা কমেন্ট এসে দেখো,
আচ্ছা, আবার বললো আমি বিয়ে না করে কি পরকিয়া করব, তো তুমি তো পরকিয়া করেই বিয়ে করেছো, পরকিয়া করেই বিয়ে করেছো। পরকিয়া কাহাকে বলে? জামাই বাঁচিয়া থাকাকালীন, জামাই স্টিল থাকাকালীন অন্য মানুষের সাথে সম্পর্ক করাকেই পরকিয়া বলে। তুমি তো সেটাই করিয়াছো। তুমি তো আমি পরকিয়া একটা করো না বেবি, আমি আমি মাসে মাসে চান্দে চান্দে তুমি পরকিয়া করো। আমি হচ্ছে যে আজীবন সাদাত হোসেন হয়ে থাকবো, কখনোই বিয়ে করব না। এখন সে আচ্ছা, এটা না হয় ভুল করে বলে ফেলছে, এটা না হয় ভুল করে বলে ফেলছে, বুঝলাম। আকাশ ভাই, এখানে আরেকটা কথা আছে। আরেকটা কথা হচ্ছে যে সে, এটা আমি, আমার কাছে প্রমাণ আছে, আমি দিব এক সময় আপনাকে। সে কি করছে জানেন? একজন মানুষের সাথে পরকিয়া করে, বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, আমি নামটা এখন বলছি না, পরকিয়া করছে। এবং এই ব্যবসায়ীর বউ দেখে ফেলছে তাদের চ্যাটিং, জামাইকে ধরছে। ধরার পরে টনি বলছে, তোমার বাসায় গিয়ে আমি তোমার বউর সামনে তোমার সাথে থাকবো, তুমি কি করতে পারবে এটা? যদি করতে পারো তাহলে আমি এই তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করব। এখন ওই লোকটা বলছে যে না, এটা কি সম্ভব? সেই সমস্যা নাই, আমি তাকে ডিভোর্স দিব, সমস্যা নাই, বাচ্চা আছে কিন্তু তাদের। আবার বলছে অসুবিধা নাই, আমি ডিভোর্স দিব। তখন থেকে সে ওয়াইফের সাথে সম্পর্ক দূরত্ব দূরত্ব। তো মাঝখানে বেটার মনে হয় একটু চুলকানি উঠছে, সে বলছে চলো জায়গা বিদেশে যাই। বলছে না, বুঝি নেপাল যায়। বলছে না, নেপাল যাওয়া যাবে না। এই ঘটনা কিন্তু ওনার, নেপাল যাওয়া যাবে না, অন্য জায়গায় যাইতে হবে। সেই যেতে ওই এই পাঙ্গাস মাছ মুখে কিন্তু সেটা করছে, এই লোকের বাসায় গিয়ে এই লোকের সাথে থেকে আসছে। তাহলে ও কোন লেভেলের বদমাইশ হইলে এটা করতে পারে? কি পরিমাণের অত্যাচার এই বউটাকে দিছে চিন্তা করেন। যে একটা মেয়ে কি পরিমাণ যন্ত্রণা ভোগ করলে নিজের হাজবেন্ডকে অন্য একটা মেয়ের সাথে নিজের বাসায় দেখার করার পরে তার জীবন বাঁচিয়ে রাখতে পারছে। একজন নাম দিছে কি, জাস্ট লুকিং রাখি সাওয়ান্ত প্রো ম্যাক্স, আলট্রা প্রো ম্যাক্স, মানে স্যামসাং আর আইফোন মিক্সড, আলট্রা প্রো ম্যাক্স। আচ্ছা, আমাদের বউ তিশার মতো লোন করে বিলাসিতা করে তনিসা প্রি। আচ্ছা, আহাত তিশা ওদের ব্যাপারটা আলাদা, ওরা ছোট লেভেলের, কিন্তু এ আবার আন্তর্জাতিক মানের খেলোয়াড়, বুঝছেন? এরা আন্তর্জাতিক মানের, মানে এইগুলো বলতে গেলে না আমার মাথায় যন্ত্রণা উঠে যায় লিটারালি। আমি বেশিক্ষণ বলতে পারি না, আমার মাথায় যন্ত্রণা উঠে যায়। যে মানে ভয়াবহ চিত্র, যে আমি যে কখনো কল্পনাই করি না যে এরকম চিত্র থাকতে পারে পৃথিবীতে। দেখো তোমার পক্ষে একজন লিখছে নিপাশা তাজ। মোয়াপু সত্য কথা বলছে বলেই তার পেজ নষ্ট করেছে। সেটাই সত্য কথা বলছি বলে যাবো সারা জীবন, কয়টা পেজ নষ্ট করবে সমস্যা নাই, মোয়াপুর নামে 500 পেজ তৈরি হবে। যতদিন না ও স্বীকার করবে সবকিছু, যতদিন না ওর পাপের সাজা হবে, ততদিন মোয়াপু কথা বলে যাবে। যদি পারে আমাকে শুট করে দিয়ে আটকাতে হবে। আমি এইটা একমাত্র, আমাকে আটকানোর একটাই পথ আছে, আমাকে শুট করে দে, কোনো সমস্যা নেই। বাট মানুষ তো তাও জানবে যে মোয়াপু সত্য বলতে গিয়ে খুন হয়েছে। বাংলাদেশে অনেক এরকম সত্য বলতে যায় মানুষ খুন হয়ে গেছে। আমি প্রস্তুত। ব্যাংকে অনলি 1,52,000 টাকা ছিল। ছেলের নামে দুইটা নাকি কিসের সঞ্চয় পত্র কিনছে, ওইটা ফেক, মানে ওর হাজবেন্ডের। ওই যে 1,52,000 টাকা, 52 টাকা, 1,52,000 টাকা ছিল ব্যাংকে। ছেলের নামে দুইটা নাকি হচ্ছে যে কিসের সঞ্চয় পত্র ছিল, ওটা হচ্ছে ফেক। আচ্ছা, ফেক আসলে এগুলো আমরা বের করে মানুষকে দেখাবো, হয়ে গেল। মানে কি বলে যে সাদত হোসেন কোন টাকা রেখে যায় না, তাহলে বিয়ে করছিলি কিসের জন্য? ওটারে কিসের জন্য বিয়ে করছিল? বিনামূল্যে দালালি করে, বিনামূল্যে দালালি করে। আখি ফজলুল না, বলছি যে তাহলে বিয়ে করছিল কেন বুড়োকে? কেন বিয়ে করছিল? সে কি বলতো যে জুয়ান মানুষ তো বিয়ে করে দেখছি যত্ন অদ্দি করে না, তাহলে এখন আবার জুয়ান রে করলো, আরেকটা বুড়ারে করতো, টাকা ছাড়া আরেকটা বুড়ারে করতো, তাহলে দেখতাম যে হ্যাঁ ঠিক আছে। কারণ হচ্ছে এই সিদ্দিক সুরা দিয়ে টাকা পাচার করতে পারতেছে না, এই পাচার করার জন্য কিন্তু এই সিদ্দিক সুরারা বিয়ে করা। এ হচ্ছে আরেক বাটপার। লন্ডনে তার সিটি, মানে ওদের কি প্ল্যান ছিল জানেন? 2 বছর বিয়ে গোপন করবে, 2 বছরের ভিতর টাকা পয়সা যা আছে সব নিবে, নিয়ে ব্যাংক দেউলিয়া ঘোষণা করে দিবে। সানভিজ ভাই তনি সব শোরুম নিয়ে নিবে, সমস্যা নাই, ও তো টাকা সব নিয়ে লন্ডন পারি হয়ে যাবে। এই একজন হচ্ছে প্রাউডলি বলছে আকাশ ভাই টাকা আছে বিক্রি হবে না, সত্যিটা বের করে। দায়ভার চলে আসলো, তাই না? কনফিডেন্স থাকে, টাকার কাছে বিক্রি হবে না, আকাশ ভাইও বিক্রি হবে না, আর আমার তো কোনো ভ্যালু নাই, আমি ঠিক আছি, সমস্যা নাই। বাট আকাশ ভাই টাকার কাছে বিক্রি হওয়ার মানুষ না, যুদ্ধ চালিয়ে যাওয়া হবে। আপনারা ভালো কাজ করছেন। এইসব ছাত্রীগুলো আসলে হয় কি, এইসব ছাত্রীদের শিক্ষা হয় না বইলাই এই দেখেন এখন কি প্রতিষ্ঠিত হচ্ছে যে 3-4টা বিয়ে করা সাহসের ব্যাপার। এখন মেয়েরা বলতেছে যে আমরা তো পিছায় আছি,
নর্মালাইজ হয়ে যাচ্ছে এগুলো করা, আর এদের সাজা হচ্ছে না বলে এগুলো নর্মালাইজ হয়ে যাচ্ছে। আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে কিভাবে? আমাদের কি কোনো দায় নাই? আপু যারা তনির জন্য জলে তারা তনির লেভেলের। রুনা আক্তার সুন্দর কথা বলছেন। আচ্ছা মো আপু, আমরা চাই তুমি তনির মামলায় ভয় পেয়ে বিদেশে বসে না থেকে তুমি যদি সত্যি বলে থাকো তাহলে সকল সত্যতা নিয়ে সকলের সামনে আসো তুলে ধরো। এখন আমি কি আমার কাজ বাদ দিয়ে দেশে চলে যাব? আপনারা কি আমার খাবার দিবেন? আমি কাজ নিয়ে আসছি, আমি কাজ না শেষ করে দৌড় দিব? আমার এত ঠেকা পড়ে নাই। তনি আমার খাইতে দিবে না, বরং ও আমার পেজ নষ্ট করছে। আমাদের কিন্তু বলতে হচ্ছে না। দর্শকের মধ্যে 2 বছর আগে তন্নি বলেছে সে নাকি 2টা ড্রেস পরে বছর পার করছে, এখন এক ড্রেস 2বার পরে না, গাড়ি বাড়ি সব করছে, লন্ডন আমেরিকা উইকেন্ডে কাটায়, আর মানুষ কোটি টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারতেছে। তাহলে বুঝতে হবে স্ক্যামটা কোথায়। একদম যুক্তিযুক্ত কিন্তু একটা প্রশ্ন, স্ক্যামটা কোথায়? সে নিজে ধরা খাচ্ছে না। এত একেবারে আঙুল ফুলে কলা গাছ বাংলাদেশের মানুষের এতই একেবারে ইয়া হয়ে গেছে যে মানুষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে যেটা করতে পারতেছে না, ও একটু লাইভে একটু নাচানাচি করে সেটা হয়ে গেল। সে লাইভে দাঁড়ালে তার সব প্রোডাক্ট বিক্রি হয়ে যায়, লাইভে দাঁড়ালে। হ্যাঁ, সারা বাংলাদেশের বিজনেস সে একাই করতেছে। আচ্ছা এদের কয়টা বেড়া লাগে? এদের এত বেড়া প্রতিদিন একটা করে নতুন লাগে সাপ্রিদের। আচ্ছা তার সময় হলে আসবে, এইটাই বলছি যে আমার সময় হলেই আমি দেশে যাব। আমি আগেও যেটা বলেছি, আমি আমার ভিডিওতে লাইভে সবসময় একই কথা বলি। আমার কোনো মানে 2 নাম্বারই কথা নেই যে আজকে এটা বলছি কালকে এটা বলছি। সাপ্রিদের মতো আমি এটা করি না, যখন যেটা বলি সত্যি বলি। নাতা সাপ্রি লেখছে ফাইমের ঘটনাটা কি? ফাইমের ঘটনা ফাইম এসে বলবে। ও হচ্ছে যে এমন জায়গায় পাড়া দিছে, এখন ও নিজে ওর চেহারার ভিতরে কিন্তু ভয়, এবং 1500 টাকার মাল হচ্ছে 500 টাকায় বিক্রি করতেছে। কেন রে ভাই? এখন 80% ডিসকাউন্ট, আপনি বুঝেন? 80% ডিসকাউন্ট মানে 1000 টাকা একটা জিনিস কিনে সে 200 টাকায় বেচতেছে, 800 টাকায় নাই। এটা কি তার মানে লাভ বেশি করছে না? দুইটাই স্ক্যাম। যদি লাভ বেশি করে এটাও স্ক্যাম, এটাও অন্যায়। আবার যদি লসে বেচে এটা তো কালো টাকা সাদা করা, দুইটাই স্ক্যাম। তো ফাহিমের ঘটনা কি সেটা ফাহিম এসে বলবে। ফাহিমকে গে বানাই দিছে অনলাইনের মধ্যে। ফাহিম হচ্ছে সারা বাংলাদেশের মেয়েদের ক্রাশ, সেই ফাহিমকে গে বানাই দিল। এবার ফাহিমে এসে করবে না, প্রমাণ করবে না কি হয়েছে। আমরা সানভীর বাবাকে যদি বের করতে পারি, সানভীর বাবা হচ্ছে গান টান গায় এবং দুঃখের পোস্ট দেয়। সানভীর বাবার সাথে আমার কথা হয়েছে, শোনেন, সানভীর বাবার সাথে আমার কথা হয়েছে। যেহেতু সানভি আছে তার কাছে, সানভি তার মেয়ে, উনি খুবই ভালো মানুষ, আই রেসপেক্ট হিম। উনি চাচ্ছেন ওনার মেয়ে বড় হচ্ছে, উনি চান না যে মিডিয়াতে এসে উনি ফেস করুক আর ভবিষ্যতে ওনার মেয়ের উপর সেটা প্রভাব পড়ুক। ওনার মেয়ে বড় হচ্ছে, ওনার একটাই। আমরা বিভিন্ন নিউজ দেখলাম সানভি অলরেডি বিরক্ত ওই রাসেল চোরাকে বিয়ে করাতে। আমি আসলে খালি দেখতেছি, আমি আসলে স্বাভাবিক বড় হচ্ছে না। এরা তো সাপরির মেয়ের মতো না, আবার সাপরির মেয়ের মতো না। তো সাপরির তো মানে সাপরির মেয়ে তো আবার মাকে সাপোর্ট করে, কিন্তু সানভি ওই ধরে, সানভি একটু সরল সোজা টাইপের। তো আচ্ছা, এদের জন্য নারী জাতির কলঙ্ক। আমি আবারও বলছি, যারা বলছেন আমি তনির ভয় বিদেশে পালিয়েছি, এটা এক্সট্রিমলি ভুয়া এবং মিথ্যা একটা কথা। আমি সময় হলে খুব তাড়াতাড়ি দেশে চলে আসবো ইনশাল্লাহ, এবং এসে সবকিছু ফেস করব। কোথায় কোন মামলা করছে আমি মামলা ফেস করবো। আমি ভয় পাওয়ার মেয়ে না, আমি নিজের কাজে আসছি, আমি কাজ শেষ করে চলে যাবো। খুব তাড়াতাড়ি আসবো ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আমার কাজ শেষ হয়ে যাবে। আমি আমার বিজনেসের কাজে আসছি, আমার পার্সোনাল কাজে আসছি। আমি কোন রকমের কোনো মামলার ভয়ে, মামলার ডেট মিলালে আপনারা পারবেন। যদি সাপ্রি যদি মামলা করে থাকে, যে মামলা কবে করছে আর আমি দেশ থেকে আসছি কবে এবং আমি কোথায় কোথায় গেছি, কি কাজ করছি, সব প্রমাণ তো আমার কাছে আছে। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, বাট এই মুহূর্তে আমার কাজটা শেষ করা দরকার। আপনাদের কথা মতো আমি লাফাই আজকে চলে আসবো। আচ্ছা, যে মামলা করে সে তো করে বসে থাকে, মামলার ভয়কে দেখায়। মামলার ভয় দেখানো আমি কি করতেছি না করতেছি আমি কি বলি? আমি তা কিন্তু বলি না। এই যে লেখছে যে ও আপু সিয়ারার সাথে ম্যাচিং কইরা, বলো এত সুন্দর একটা নাম দিয়েছেন পাঙ্গাস মাছ মুখী। ও আপু এই নামটা দিল কে? তাকে থ্যাঙ্কস, ধন্যবাদ। নামটা দিয়েছিল মূলত আকাশ ভাই। এটা হচ্ছে এই নামটা দিছে আকাশ ভাই, আর একটা ভাইয়ের নাম দিছে চাটনি আফা। মানে ও হচ্ছে খালি অ্যাট্রাকটিভ ই দেয়, লাফালাফি করে, যেটা দিছে চাটনি আফা। আর এই নামগুলোকে প্রতিষ্ঠা করছি আমি, দিছে না কিন্তু প্রতিষ্ঠা করছি আমি। পাঙ্গাস মাছ মুখী তনি, হ্যাঁ, মা বলে পাঙ্গাস মাছ। বড় মুখের পাঙ্গাস। আকাশ ভাই আপনার আম্মুকে একটু কথা বলতে বলেন তনিকে নিয়ে। আচ্ছা আন্টি একটু বলেন। আর কি বলতাম, তুমি তো বলতেইছো, বলেন একটু শুনি আন্টি, আপনার মুখে শুনি একটু। শুনতে চাই।
তাহলে মামলা খেলে তো তুমিও খাওয়া, মামলা খাও। মামলা ভয় পাই না, সত্য নিয়ে থাকলে মামলা কোনো ভয় পায় না কেউ, সত্য জয় আছে। চাকরিও তো অনেক কিছু হয়ে গেছে, চাকরি কি জিততে পারছে? কোনোদিনও না, মিথ্যার জয় কখনো না, সত্য আমাকে জয়। আমাকে টাকা দিয়ে কিনে সে হচ্ছে চাকর বানা রাখবে, আবার ভুল স্বীকার করে, আবার ক্ষমা চায়, আবার গাড়ি দিতে চায়, মুখ বন্ধ করতে চায়, ওরা 20 লাখ টাকা দিতে চায়, এটা কোনো কথা? শুনেন 2 দিন আগেও লাইভে এসে বলে কি, আর এই সমস্ত মানে এই সমস্ত মেয়েদের নাম মুখে নিয়ে, মানে আমার কথা বলে টনি, যে নাম মুখে নিয়ে তাদেরকে ভাইরাল করে দিতে চাই না। আজকে নাম মুখে কিসের থেকে নিচ্ছ আফা? সুলতানার নামটা আজকে নিতে হয়েছে, নিতে বাধ্য হইছো, আমাকে তুমি ভাইরাল করে দিলা। আহা, তুমি তোমার নাম নিয়ে ভাইরাল না হয়ে আমার পেটের ভাত হজম হয় না। আমি তোমার মতো বস্তি থেকে উঠে আসে না, আমার জন্ম হয়েছে ইটের ঘরে, আমি বস্তি থেকে উঠে আসে না। জন্ম থেকে আমরা ইলেকট্রিসিটিতে বড় হয়েছি, কারেন্টের আলোতে পড়ছি, সূর্যের আলোতে পড়ি না। আমাদের শরীরে ভিটামিন ডি কম, কারেন্ট বেশি, বুঝছো আফা? এখন এসে তনিদের মতো মহিলাদের জন্য এদেশে এখন পরকীয়া করে, তনিদের মতো মহিলাদের জন্য মেয়েরা এখন পরকীয়া করে। হ্যাঁ, মেয়েরা বুঝে যাচ্ছে যে পরকীয়া করলে, বুড়া জামাই বিয়ে করলে অনেক টাকা পাওয়া যায়, অনেক বিলাসিতা করা যায়, এগুলো বুঝে যাচ্ছে মেয়েরা, তাই এটা করতেছে, নরমালাইজ হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, নিতা সাহেব তাজদের আমি লিখি, যারা লেখছে সে কি ভয়ে দেশের বাইরে আছে, কাজ শেষ হলে দেশে আসবে, এই যে আমি দেশে আছি, আমার নামে মামলা করতে হবে। হ্যাঁ, আকাশ ভাই তো দেশে আছে, আমি না হয় দেশের বাইরে আছি, আমি তো দেশে আছি, আমি কখন কোন দেশে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু সবসময় আমার আপডেট ছিল। আমার পেজ নিয়ে নিস স্ক্যান, পেজে তো আমি দিয়ে দিতাম আমি কবে মালয়েশিয়া ফ্লাই করলাম, কবে ব্যাংকক ফ্লাই করলাম, কবে ইথিওপিয়া ফ্লাই করলাম, কবে সিঙ্গাপুর ফ্লাই করলাম, কবে নেপাল গেলাম, কবে চায়না গেলাম, কবে বাংলাদেশ আসলাম, আমি সব আপ টু ডেট। আমার জীবনটা হচ্ছে খোলা কাটা আয়নার মতো, আমি কোনো স্ক্যামের সাথে জড়িত না। আমি খুব পছন্দ করি পানির মতো স্বচ্ছ লাইফ লিড করতে। তো আমার পেজ নিয়ে নিছে, আমি এখন কি করবো? আমার এখন পেজ নাই, আমি কোথায় আপডেট দিব, কই আছি? আপনাদের অপেক্ষা আছি সত্যি দেখার। দেশ সবার আগে, দেশের টাকা পাচার করতে থাকলে তার বিচার হবে এবং সেটা বাঁচাতে হবে। এটা আসলে আমাদের পাচার তো হচ্ছে, পাচার অলরেডি হয়েছে এবং এখনো হচ্ছে। তবে একটা কথা কি জানেন, এইখানে বাংলাদেশে শুধু যেই সত্য কথা বলতে চায় তাকে আটকানো হয়। এখন হয়তো অনেকেই ভাবতেছেন যে আমি হয় টাকা না হলে অমুক তমুক, এগুলো কিছুই না। আমি শুধু জাস্ট এই একটা পয়েন্ট, যে দেশের টাকা এইভাবে পাচার হচ্ছে, মানে এটার ইফেক্ট আমার। এই যে ব্যাংক লোনের কথা যদি বলো, ও যদি 5 কোটি টাকা ব্যাংক লোন থাকে, যদিও আমার জানা মতে আরো বেশি আছে, অনেক বেশি আছে, 5 কোটি টাকা ব্যাংক লোন থাকে, বিশ্বাস করেন এই টাকার ভার আপনার উপরে আসবে, কারণ ও দেউলিয়া ঘোষণা করবে নিজেকে পাচার করে। না দেখো, একটা সামসারটা ইয়ে করছে, সামসারটা কিছু বলো। হানিফ, বাবু হানিফ, এই শালা আকাশ, তুই কি তনির পায়ের কাছে যাইতে পারবি? আকাশ যাইতে পারবে না, তুই যাইতে পারবি, যা তুই যা। ও মুতবে তুই খাবি, ও মুতে দিবে তুই খাবি, যা চলে যা। আকাশ তো যাইতে পারবে না, তুই তো যাইতে পারবি, তুই যা। আমাকে তো কিনে তুই পার মাঝখানে শুয়ে পড়বি, ও প্রসাব করবো, খাইতে থাকবি। দেখ কত পারস। ও তো কি বলে, ও তো বলছে যে আমাকে টাকা দিয়ে কিনবে, কিনে চাকর বানাবে, কিন্তু মা তুমি কি বিক্রি করবা? পাঙ্গাস মাছের মুখের মধ্যে যাবি, পাঙ্গাস মাছের মুখের মধ্যে যাবি গা, তাইলে তার কিনতে হবে। আকাশে কেউ কিনতে পারবে না, টাকা দিয়ে আকাশে কিনতে পারবে না। সেটাই, টাকা দিয়ে দুনিয়াতে সব কেনা যায় না। এই আকাশ ভাই শোনেন একটা ঘটনা বলে, ছোট একটা ঘটনা বলি। গত মাসে আমি যে নেপালে থাকার সময়, বুঝছেন, এক বাংলাদেশি এক আওয়ামী লীগের এক নেতা, অনেক বড় নেতা, এখানে এসে পালায় টালায় রয়েছে, আমাকে ইঙ্গিত করে, বুঝছেন, তো মানে ইঙ্গিত করে, ভাবছে যে আমি বোধহয় মামলা টামলা খাই আসছি। তো আমাকে হোয়াটসঅ্যাপে একটা কথা বলছে, আমি কি উত্তর দিছি জানেন? বললাম যে শোনেন, আপনাদের টাকা থাকতে পারে, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, বুঝছেন, টাকা খরচ করতে গেলে কলিজা লাগে। এখন আমার টাকা দিয়ে কিনে তুই চাকর বানা, চাকর বানা, সবাইকে টাকা দিয়ে কেনা যায় না, এবং টাকা দিয়ে কিনতে পারবে না দেখে। এবং আমার কাছে তো অনেক স্ক্রিনশট আসছে, এবং কোন দেশে যাওয়ার কথা বলে, কার সাথে কোথায় মিটিং করছে, এবং সে সিনেমার নায়িকা হতে চাইছিল, ঠিক আছে, তার চেহারা ভোসকামার্কা চেহারা, এবং হয়নি। এবং ডিএ তায়েব, বর্ষা চৌধুরী, সে আবার নাচ শেখা ট্রাই করছে, নাচ আরো ট্রাই করছে, দেখেন না, নাচ, এই জন্য টিকটক করছে বেশি বেশি। আর এই যে একটা ভাইয়া বলছে যে সত্য জানার জন্য, ভাইয়া শুনেন, ওই যে সত্য ব্যাপারটা কেমন জানেন? সত্য ব্যাপারটা হচ্ছে আপনি আ করলে আম বুঝে যাবেন, এটাই সত্য। সত্য ব্যাপারটা এমন, কিন্তু মিথ্যা ব্যাপারটাকে অনেক টানতে হয়, অনেক বানাতে হয়, অনেক বলতে হয়, সত্যকে অনেক বলতে হয় না। তো আমরা যেটা বলে দেওয়ার বলে দিছি, এটাতে মানুষ যারা অ্যাকচুয়ালি বোঝার, তারা ক্লিয়ার হয়ে গেছে আসলে সামাজিকটা কেমন। শুরু থেকে বিয়ে থেকে পর্যন্ত 30টা নিউজ করছি, স্ট্যাটাস দিছি 150 এবং শেয়ার করছি 1500। আমরা যদি ভয় পাইতাম আমরা এটা করতাম?
না সেটাই, ওরাই ভয়ে বরং আমাদের পেজ নষ্ট করছে। আমার কথা যে যে আমার নামে অনেকে ফেক ফেক ছবি এডিট করে, মানে ল্যাংটা ট্যাংটা ছবি এডিট করে করে আমাকে দিত। আমি কি করতাম, আমি জানি এগুলো এআই, আমি কিন্তু ভয় পেতাম না, আমি রিয়াক্ট করতাম না। কেন জানি, আমি জানি এগুলো মিথ্যা। সেটাই, সত্য যখন বলে তখন মানুষ ভয় পায়। তো ওদের এটা সত্য ছিল জন্য আমার পেজ নষ্ট করছে। যদি মিথ্যা হতো ওরা ভয় পেত না, এটা পাত্তাই দিত না। মিথ্যা হলে পাত্তাই দিত না, বলতে ধরো এই সমস্ত মিথ্যা টিথ্যা। সোনার বাংলা লেখছে বিদেশে গেলে তো মামলা করতে আরো অসুবিধা, আসামি জামিন নিতে পারে না, মামলা করে অ্যারেস্ট ওয়ারেন্ট কাগজ এয়ারপোর্টে ইমিগ্রেশনে পাঠিয়ে দিলে কেল্লা ফতে। তাহলে আরো সুবিধা না, আরো বেশি সুবিধা। তো এটাই করতে বলেন, মামলা কইরে অ্যারেস্ট ওয়ারেন্ট ইমিগ্রেশনে দিতে বলেন, তাহলে তার বেশি সুবিধা আমাকে ধরার, তার ধরে নিয়ে যাক। ভাই আমি বিদেশে পালায় নাই, ভাই আমি একটা কথা বলি, 21টা মামলা করছি বর্ষা চৌধুরীর নামে। যেদিন মামলার ডেট থাকে আমার সেদিন ঈদের আনন্দ। এবং আজকে অ্যাডভোকেট বললো, আকাশ কালকে মামলার ডেট আছে, আমার কাছে ঈদের আনন্দ, আমি সেদিন ঘুমাই না এবং মাকে নিয়ে যাই, খাই দেই। মা অ্যাডভোকেটের সাথে আমরা একদম A to Z ওখানে যাই, চেপে খাই। 8টার সময় যায়, 8টার সময় সেই মজা করে, সেই মজা করে। সত্য জয়ের একটা শক্তি আছে, আমরা সত্য নিয়ে লড়ি, মিথ্যা নিয়ে লড়ি না। সেটাই, সত্যের একটা আনন্দ আছে। তুমি সেদিকে মাকে বলছো রক্স, আজকে রক্স তো তুমি। মো আপু রক্স, থ্যাংক ইউ আকি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাই হোক, সবার স্বপ্ন মো আপু কেন বিদেশে পালায় আছে, মো আপু তনির ভয়ে পালায় আছে সাপোজ, বাট আমার বন্ধু আকাশ ভাই দেশে আছে, আপাতত তাকে ধরা হোক। আর আমি খুব তাড়াতাড়ি আসতেছি ধরা দেওয়ার জন্য, 2 ভাই বোন একসাথে জেলের মধ্যে পেপে খাবো। তুমি দেখছো সাবরিরে কেউ আদালতে তুলতে পারছে এই আকাশ? সেটাই বলতেছি যে 2 ভাই বোন একসাথে পেপে খাবো, কি কন ভিতরে বৈশা? হ্যাঁ আসি আগে, মানে খুব তাড়াতাড়ি আইসা 2 ভাই বোন একসাথে পেপে খাবো কোর্টের উপর, অসুবিধা নাই। বারান্দার মধ্যে যা পাই তাই খাই, সেটাই খাই, আনারস খাই, পেঁপে খাই, তোমার ওই যে পেয়ারা মাখা খাই, পানি খাই, তারপরে হোটেলে মাংস দিয়ে ভাত খাই। ঈদ মনে করি, ঈদ হানিমুন, কোথায় হানিমুন করি। আচ্ছা ওকে বউ, একটা জিনিস দেখো, এই যে লোকটা ট্যাগ করছে সায়েদ আহসানুল আদিল, কাকে ট্যাগ করছে দেখো তো? সোহাইব ইসলাম। কে লোকটা? সোহাইব ইসলাম হচ্ছে আমাদের পাঙ্গাস মাছ মুখী সাম্বির বাবা। তাহলে বুঝছো, মানে আমাদেরটা কোথায় কোথায় দেখা হচ্ছে এবং হচ্ছে যে কত কত ইনফরমেশন বাকি আছে, যাদের কাছে আছে দিতে থাকেন। এটা আমি কি বললাম যে আমার কাছে যা আছে আমি তার এখনো 1% ও ছাড়ি নাই, কারণ আমার রেস্ট্রিকশন আছে ছাড়ার। আমি কোনো সাংবাদিক না, আমি কোনো মানে কি বলবো এটাকে কি বলে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না, আমি সাধারণ পাবলিক হিসেবে যেই হোক না কেন অপরাধী, আমি তার সবকিছু পাবলিকলি ছাড়তে পারি না, যার কারণে আমি চুপ। তারপর আবার আমার পেজ খায়া নিয়ে বসে রয়েছে, আমি কই ছাড়মু? ব্যাংকে নাকি অনলি 1 লাখ। আচ্ছা ছাপটি গেলে তো কাশিমপুর শমী কায়সারের মতো, শমী কায়সার আর মমতাজকে ওরা ওখানেই আবার গ্যাং তৈরি করবে, জানেন? ওরা যে পরিমাণে নোংরা, ওরা ওখানেই তৈরি করবে গ্যাং, ওদের একসাথে করলে। কোনটা আমাদের নেগেটিভ বললে আমরা হচ্ছে উত্তর দেওয়ার ক্ষমতা রাখি। আচ্ছা তার কি কাজ নাই ফ্যামিলি নিয়ে যে সারাদিন টনিকে নিয়ে পড়ে থাকে? না আপাতত আমার কোনো কাজ নাই, এটাই আমার কাজ, এটাই আমার ডিউটি, আর কোনো কাজ নাই এখন আপাতত। আমরা সত্য বার করতেছি, আমরা সত্য পাচ্ছি না, এই যে আজকে লাইভ করলাম, সত্য বের করাটাই এখন কাজ। এবং দেখেন আপনাদের জানানো হচ্ছে যে উনি 1 ঘন্টা 56 মিনিট লাইভ করেছে, আমরা 1 ঘন্টায় 56 মিনিট লাইভ করব। এবার আপনারা মিলাবেন সত্য মিথ্যা কোনটা, কারণ মানুষ এখন আর মানে ঘাসে মুখ দিয়ে চলে না, মানুষ সত্য মিথ্যা বাছাইয়ের মানুষের হচ্ছে। এতদিন তো টুপি পরায় রাখছে মানুষকে, ওই কি হতো যখনই ভিউ কমে যেত বুড়া জামাইকে নিয়ে এসে সামনে দাঁড় করাইতো, এখন আবার ছেলে মেয়েকে দিয়ে শুরু করছে না। নিউজটা ইয়েটা পড়ো, মানে আমরা হচ্ছে কি এমন ভাবে লাইভ করতেছি কমেন্ট গুলো থাকে যায়। আচ্ছা ওর এত টাকার উৎস কোথা থেকে, এটা জাতি জানতে চায়। কেন জাতিকে দেখতেছেন না? পা থেকে গলা পর্যন্ত দেখে, পাবলিককে দেখিয়ে টাকা ইনকাম করে। আসলে কি কাপড় বিজনেস হচ্ছে একটা আসল বিজনেস হচ্ছে তার শরীর দেখানো, এটাই হচ্ছে ওর মূল বিজনেস। ওর খুব অহংকার। ও কি আকাশ ভাইয়া অহংকার করে জানেন? ওর
পাংখা সমুখ নিয়ে, আচ্ছা পাঙ্গাস মাছ মুখ নিয়ে, শোনেন শরীর দেখায় লাইভ থেকে কয় টাকা, ফেসবুক থেকে কয় টাকা ইনকাম করছে দেখালেও মিলবে না। আর কাপড় বিজনেসের কথা যদি বলেন আপু, যে ও শোরুম থেকে একবার কাপড় কিনছে সে আর দ্বিতীয়বার কখনো কাপড় কিনতে যায় না। আচ্ছা বুঝলাম যে প্রত্যেকবার মানুষ নতুন নতুন কাপড় কিনে, এটা না ভেবে নিলাম যে সে কাপড় বিজনেস করে এটা করছে। সে যদি কাপড় বিজনেস করে এটা করে থাকে, সে বলতেছে যে আমার কোনো লাভ নাই, ব্যাংক লোন আছে, জামাইয়ের চিকিৎসা করছে নাকি 6 কোটি টাকা দিয়া, এত প্রফিট এত প্রফিট। সে বলে আমি 10 টাকা প্রফিটে বিজনেস করি, 20 টাকা প্রফিট, 10-20 টাকা। সে কি মুদি দোকানদার? হ্যাঁ, মুদি দোকানদার 10-20 টাকা লাভ করে সে 6 কোটি টাকা দেয়, জামাইয়ের হসপিটালের বিলও দেয়, উইকেন্ডে কাটাইতে যায় আমেরিকা, লন্ডন, যার একটা শুধু আপ ডাউন বিজনেস ক্লাসের প্লেন ভাড়া প্রায় 10 লাখ টাকার মতো। এগুলা কি হাওয়ার থেকে উইরা আসে? টাকা হাওয়ার নাই, থেকে এত ব্যাংক টাকা লোন নাই। নিয়ে বিদেশ যায়। 2 কোটি টাকা সে হচ্ছে ইয়া দেয়, বেতন দেয়, 6 কোটি টাকার হাসপাতালের বিল দেয়, এবার প্রত্যেক মাসে শোরুম বাড়ায়। হিসাবটা গড় মেলে না? হিসাবটা তো গড় মেলে হয়ে যাচ্ছে, হিসাবটা তো মিলতেছে না। আমি একটা কথা বলি, বিচার করবে। আমি একটা কথা বলি, কথা হচ্ছে যে ও মামলা দিবে, মামলা ভয় দেখে। ফাইমের সাথে যোগাযোগ করুন, অনেক তথ্য পাবেন। ফাইমের সাথে আমরা যোগাযোগ করতে যাব না, আমাদের এত টাকা নাই। ফাইম আসবে, ফাইম আমাদের সাবজেক্টও না, ফাইমকে নিয়ে আমরা ভাবতেছি না। ফাইমের কথা ফাইম সোশ্যাল মিডিয়াতে এসে বলবে, কোন সমস্যা ফাইম আমাদের লাইভ দেখবে এবং ফাইম তাকে গিয়ে বলছে, তার সম্মানহানি করছে এবং তার সম্মানহানি করছে, ফাইম বুঝবে। তার সেক্সুয়াল ভিডিও ফোনে দেখেছে। এটা যদি ফাইম আমাদের সাথে যোগাযোগ করে তাহলে এটা অবশ্যই পর্নোগ্রাফি আইনে মামলা হবে। যদি ফাইম আমাদের সাথে যোগাযোগ করে আমরা হেল্প করব। ফাইমকে শুধু এতটুকু বলতেছি, ফাইম এটা হচ্ছে পর্নোগ্রাফি আইনের মামলার পরে তোমার সেক্সুয়াল এডিট করুক আর যেটা করে দেখাইছে এটা পর্নোগ্রাফি আইনে মামলা হয়। মামলা তো বোঝে না, ও শেখে না, খালি টাকার জোরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এমপি মন্ত্রীদের দিয়ে এতদিন খালি চাপাবাজি করছে। ঠিক আছে, এতদিন চাপাবাজি করছে, ও তো আসলে বোঝে না। ও যদি মনে হয় যে ফাইমের আমাদের হেল্প নেওয়া দরকার, পর্নোগ্রাফি আইনের সে মামলা খাবে। এক, এবং দেশের বাইরে টাকা পাচার করছে, এটা আমাদের কাছে হিউজ পরিমাণ। মজার ব্যাপার কি জানেন, আপনার লাইভ থেকে আমার মানে ভিডিও অলরেডি কাট পিস করে আপলোড হয়ে অলরেডি সেটা 3.5K ভিউ হয়েছে। আচ্ছা, ওকে। সেটা হচ্ছে যে যেহেতু দেশের বাইরে টাকা পাঠাইছে দেশের, এটা আমার দেশ, আমার দায়িত্ব, সেখান থেকে মানি লন্ডারিং যে একটা মামলা সেটা হবে। এবং দুদকের কাজ হচ্ছে ওর ইনকাম কি এবং হচ্ছে যে উত্থান পতন কিভাবে এটা বের করবে দুদক। ঠিক আছে, ও যদি আমার নামে মামলা করে, আমাকে সে মানহানি করছে, আমাকে চাকরের সাথে তুলনা করছে, আমি একজন গণমাধ্যম কর্মী, সে আমাকে কেন চাকর বলবে, এটার জন্য আমি করব। তোমার পেজ নষ্ট করছে তুমি করবা, ও মামলা করবে একটা, আর আমরা করবো হচ্ছে মিনিমাম হচ্ছে না। ও ভাবতেছে কি যে দুদকের অফিসার গুলাকে মনে হয় ও টাকা দিয়ে কিনতে পারবে, আর দুদকের অফিসাররা জানে না যে কোথায় কোন প্রশ্ন করলে। ও যে ভ্যাট অফিসে তখন ওর ভাতাররা বাইসে ছিল, ভ্যাট অফিসে যেমন হচ্ছে মামলা হয়েছিল সব আটকাই দিছিল, সব পলাইছে। হ্যাঁ, তখন আটকাই দিছিল না ভ্যাট অফিসের। ওরা তখন কি বললো যে ও হচ্ছে কি করে 3000 টাকার 3 পিস কিনা 2000 টাকায় বেচে। এটা কিন্তু ভ্যাট অফিস বের করে ফেলছিল, কিন্তু ভ্যাট অফিসকে তখন আটকাই দিছিল। আচ্ছা, আমি একটা কথা বলি শোনো। সেটা হচ্ছে যে ও হচ্ছে যে গুলিস্তান থেকে কাপড় নিয়ে আসে, ও যে পাকিস্তানের কথা বলে যে বিক্রি করতে, ওটা কি ওর কোন বাপে হচ্ছে এটা ধরাই দিছে? সাংবাদিকদের যে টাকা দিয়ে হচ্ছে যে নিউজ করে যে আবার পক্ষে নিচ্ছে, ও যে গুলিস্তানের কাপড় বিক্রি করছে পাকিস্তানি কথা বলে, ওর যে দোকানে তালা মারছিল ওটা ওর কোন বাপে করে দিছে? ও সাংবাদিকদের টাকা দিয়ে হচ্ছে যে নিউজ করাইছে, আমরা বুঝি না। আমার কথা হচ্ছে যে ওর সাথে তো আমার দ্বন্দ্ব না, ও আমাকে টাকা দিয়ে কিনে কেন চাকর বানাবে এবং কত টাকা আছে আমাকে কিনে তার চাকর বানাতে হবে। কারণ অনেক সাংবাদিককে সে টাকা দিয়ে কিনছে, সে ভাবছে আকাশও এরকম। আমি শুধু না, আমার যেগুলো হচ্ছে যে ধরেন যে আমার বাংলাদেশি ভাই যারা আছে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। ও যদি যাদেরকে গালাগালি করছে এবং নাম নিয়ে গালাগালি করছে, ওরাও মামলা করলে মিনিমাম 1 লাখ মামলা হবে সারা বাংলাদেশ। মামলা হবে। ও মামলা কাকে ভয় দেখায়? যাকে গালি দিচ্ছে, এবং সবগুলো আমার কাছে একদম ভিডিও সেভ করে করে আমি রেখে দিচ্ছি। ও যে ল্যাংটা কি সে বলছে, এগুলো যে বলে যে মানুষকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমাকে অনেকে বলছে যে ভাই এটাকে ধরেন তো। ভাই, আমার কাজ হচ্ছে মানুষের হেল্প করা। আমাকে যখন মানুষ বলছে, যখন বলছে যে এই মহিলাটা বাজে এবং হচ্ছে যে তাকে ধরেন, আমি তখন তাকে ধরতে গেছি এবং আমি সুন্দর করে বলছি। আমার কথা হচ্ছে আমি বর্ষার পিছনে আমি 16-17 লাখ টাকা খরচ করলাম, ওর নামে মামলা করলাম। সে বলে যে তার দায়িত্ব নিতে হবে। সে কান্নাকাটি করতেছে, আরে বাবা আমার পরিবারটা ধ্বংস করে গেছে, আমার 5টা চাকরি খেয়ে দিছে, সে বলছে বর্ষার দায়িত্ব নিবে। আমি বললাম ঠিক আছে, যে আমি একটা স্ট্যাটাস দিলাম, পাঙ্গাস মাছের বড় মুখ
যদি বর্ষার দায়িত্ব নিতে চায় তাহলে আমি তার দায়িত্ব নিতে চাই। ওমাই তাকে নিয়ে আমি চাকরের বাচ্চা এবং আমার বাবা মাকে নিয়ে সহ গালাগালি করতেছি, সহ গালাগালি করছে। তাইলে যাই হোক, সমস্যা নাই, জাতি দেখবে, সবকিছু বিচার হবে। যেখানে এই জগতে, এই পৃথিবীতে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো পাপী তার পাপের সাজা ছাড়া মরতে পারে না এই পৃথিবী থেকে। তো আমাদের পাঙ্গাস মাছমুখী সাপড়ি আফা, তাদেরও বিচার হবে, আর আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। সব দোষ সাপড়ি সোমা মোল্লা। সোমা মোল্লা হচ্ছে মূল হোতা। সোমা মোল্লা। আচ্ছা, সাদাত রহমান এত ভালো মানুষ, ভুয়া সঞ্চয়পত্র দিয়ে গেল সন্তানের নামে। কে বলছে সাদাত রহমান ভালো মানুষ? মারা গেছে, আমি ওনাকে নিয়ে কথা বলতে চাই নাই, বুঝছেন? মারা গেছে জন্য ওনাকে নিয়ে কথা বলতে চাই না। আপনাদেরকে কে বলছে সাদাত রহমান ভালো মানুষ ছিল? কে বলছে এই কথা? শুধু এতটুকুন বললাম, বুঝছেন? চোরে চোরে মাসতুতো ভাই হয়, এটা মাথায় রাখেন। আর চোরের বিয়ে চোরের সাথেই হয়। উচ্চ বংশের মেয়ে বা ছেলে বিয়ে দেওয়ার সময় মানুষ চিন্তা ভাবনা করে দেখে শুনে খোঁজ নিয়ে বিয়ে দেয়। দেখেন কোন এমপি মন্ত্রী যত সুন্দরী মেয়ে হোক, কোন ফকিন্নিকে বিয়ে করে না যদি সে লুচ্চা না হয়, যদি সে বদমাইশ না হয়। এটা মাথায় রাখেন। শুধু এতটুকুন বললাম। আচ্ছা ভাই, আপনারা একটু লাইলাকে নিয়ে কিছু বলেন, বুইরা বেডির জ্বালায় অতিষ্ঠ। ফারজি আক্তার আপু, বিশ্বাস করেন এগুলো আমাদের সাবজেক্ট না, এগুলো আমাদের লেভেলে না। আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না, এগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। কারণ স্ক্যামার আগে পরে সবাই, ওনাদের বিষয় ওনারা দেখবে। কিন্তু বিষয় হচ্ছে যে সব দোষ সাপড়ি সোমা মোল্লার। সাপড়ি সোমা মোল্লা হচ্ছে গুড়, বুঝছেন? সব জায়গায় খালি আঠা ভরায়, সব জায়গায় গুড় ভরায় বেড়ায়, আর সবাই চাইতে সেটা খাওয়ার চেষ্টা করতে যায়, আটকে যায়। সোমা মোল্লা হচ্ছে সেই সোমা মোল্লা। আমি না এগুলা বলতে বলতে মাঝে মাঝে আমার মাথায় যন্ত্রণা উঠে যায়। মাই গড, মানে আমাদের উত্তরবঙ্গের মানুষ মনে হয়, মানে কিছু কিছু মেয়েরা এখনো কি দুনিয়াতে কি চলতেছে তাদের আইডিয়াও নেই। আমার নিজেরও আইডিয়া ছিল না, যদি আমি এগুলো না জানতাম। আন্টি বিশ্বাস করেন, আমার আইডিয়াও ছিল না চিত্র এত ভয়াবহ। ধানি লঙ্কা, ধানি লঙ্কা চেনো? ধানি লঙ্কা চিনি তো, ধানি লঙ্কা। যাই হোক, আমরা হেরে যেতে চাই না, আমরা হারবো না, আমরা হারবো না। আমি বলছি তো, যে মনে করেন যে আমাদের কিছু সাপড়ি লেখছে অনেক কিছু বলবো যা দুনিয়াতে একজন ছাড়া কেউ জানে না, আসি একটু বল। এ দিয়ে তার ধরা গেল। সাপড়ির অস্ত্র একটাই, সাপড়ির এখন অস্ত্র একজনই, মানে ওর এখন মানে টার্গেটই একজন। আচ্ছা, সাদাত রহমান এত ভালো মানুষ, ভুয়া সঞ্চয়পত্র দিয়ে গেল কেন সন্তানের নামে? আপু, সাদাত রহমানও ভালো মানুষ ছিল না, সাদাত রহমানও তনির লেভেলের, তাই বলেই তারা একসাথে ছিল। বুঝেন না যে বউ এরকম বগল উঁচা করে লাইভে দেখার, জামাই হ্যাঁ করে পাশে তারা হাসে? বুঝেন না? কোন হাজবেন্ড এটা করতে পারবে? আমি একটু পার্লারে গিয়ে, শোনেন, আমি একটু পার্লারে গিয়ে চুল করছি। এখন এই পার্লারে, এখানে হচ্ছে ম্যাক্সিমাম ছেলেরা পার্লারে কাজ করে, চুলের কাজটা ছেলেরা করে। এখন এটা আমি একটা ছবি বা ভিডিও ছাড়ছি একটু স্টোরিতে, চুল হাতেতেছে। এখন আমার জামাই বলতেছে, এটা কোন ধরনের কাজ? ছেলে মানুষ চুল হাতেতেছে, এটা কোন ধরনের কাজ? এটা কেমন ধরনের? বললাম যে এখানে পার্লারে চুলের কাজ ছেলেরাই করে, এখানে কোনো মেয়েরা করে না চুলের কাজ। কি করব আমি? তারপরেও তার একটু রাগ, বুঝলাম। আর সেখানে জামাই, মানে জামাই যে পাশে বসে সে বগল উঁচা করে করে দেখায়, জামাই করে হাসে। এটা কি লিখছে? আচ্ছা, এঞ্জেল রাজকন্যা আপু বলেছেন, আকাশ ভাইয়া ওর ফাঁকা চাপাবাজিতে আপনি ভয় পাবেন না, ওই আইনের ভয় দেখায়, এই শুধু ওর জন্যই, আইন শুধু ওর জন্যই। যাই হোক, কথার মধ্যে কথা হলো আপনাকে চাকর বানাতে চাইছে, এই কথাটা আপনি ভুইলা যায়েন না, সময় মতো ওরে যোগ্য শাস্তিটা দিবেন। সেটাই, আইন শুধু একজনের জন্য না, আইন সবার জন্য সমান, এবং আইন সত্যের পথে চলবে, আইন পাপীকে সাজা দিবে। দ্যাটস ইট। কথা বলি, আমি কিন্তু সোমা আক্তারে বলছি যে তোরা দিনেও ঘুমাতে দিব না, তোরা রাতেও ঘুমাতে দিব না, রাতেও ঘুমাতে দিব না। আকাশ ভাই, এর একটা ডেইলি খানম আপু একটা খুব সুন্দর কথা বলছে। টনি বলে সে ভালো মানুষ, আর সেই বলে 2 নাম্বারই করে গেছে। দেন টনি বলছে তার জামাই আরেকটু ভালো হলে ফেরেশতা হয়ে যেত, আবার এখন সেই বলতেছে তার জামাই তার সাথে 2 নাম্বারই করে গেছে।
হ্যাঁ হ্যাঁ কি হলো? মিললো কথা আমার, এবং যে ওর আমি বলি কথার কোনো আগা মাথা নাই, মিলাইতে পারবেন না কোনো কথার সাথে কোনো কথা। কারণ মিথ্যুক, মিথ্যাবাদী। মিথ্যাবাদীদের সকালে কয় একটা, দুপুরে কয় একটা, বিকালে কয় একটা, আসরে একে সাপড়ি। এক আচ্ছা নম্বর মজার মানে বিষয় এরা শোনো, হচ্ছে সাপড়ির মজার মতো। বিষয় শোনো, ওর দালালরে ব্লক করতে গিয়ে রুনা মানে আমার বান্ধবীরে ব্লক করে দিছি। সে বলতেছে আমি এতক্ষণ কোথায় ছিলাম। আচ্ছা শোনো, একজন হচ্ছে ইনবক্সে লেখছে, কারণ তো কমেন্ট করতে পারেনি হয়তো লজ্জায়, যা দেখলাম পাঙ্গাস মাছ মুখী সবাইকে গালাগালি করলেও আপনি এত কিছু করার পরে সে তুলনায় আপনাকে কিছু বলেনি, একমাত্র আপনাকেই ভয় পায়, যা বুঝলাম, চালায় যান, ছাই দিয়ে ধরেন পাঙ্গাস মাছ মুখিরে। না, ও তো আমাকে নিয়েও তেমন কোনো কথা বলে নাই, শুধু বলছে মোর নামে মামলা হয়েছে, ও দেশে আসতেছে না, এইটুকুন বলছে, কিন্তু আমাকে নিয়েও কিছু বলে নাই। ফার্স্টবার শুধু বলছিল ডিলিট করতে। আমি আপনাদের সবাইকে একটা কথা বলি, সত্য বলবেন, সত্য বললে যদি আপনাকে কেউ মেরে ফেলে সেটার দায়িত্ব আমি নিব, এবং সত্য বলেন, সত্য বলার একটা মানুষ লাগবে। একজন লেখছে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন অফ করে দিব ভাবছি, আপনাদেরকে এত মজা পায় আর কি দেখার জন্য। শুনেন, এখানে একটা মজার কথা কি, আমাকে কয়েকজন লিখছে যে আপু আপনাকে মেরে ফেলুক, যাই করুক, জেলে নেক, আমি আপনাদের জন্য অন্তত আমি আপনার জন্য শাহবাগে মোমবাতি নিয়ে দাঁড়াবো। আমি ধন্য, সেটাই আমি ধন্য যে আমি সত্য বলতেছি। আমি দেশের টাকা পাচার হচ্ছে, বলতে পারেন যে দেশের টাকা তো অনেকেই পাচার করতেছে, শুধু তনির পিছনে কেন লাগছেন? আমি তনিরটা জানি, আমার তনির প্রমাণ আছে, আমি তনিকে ধরতে পারতেছি। তাই আমার কথা হচ্ছে, আমি ছোট হই সাংবাদিক, বড় হই সাংবাদিক, হলুদ হই, লাল হই, নীল হই, আমাকে সে কেন আমাকে চাকরের বাচ্চা বললো এক, এবং আমাকে কেন বললো যে টাকা দিয়ে কিনে সে চাকর বানায় রাখবে? ও আকাশ রিয়েলি এরকম আলতু ফালতু নিয়ে আমি কথা বলতে চাই না। এখন দেখো 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? তোমার তো আগে বললাম না যে আগে রাতেও ঘুমাতে দেয়নি এবং দিনেও ঘুমাতে দেয়নি, এবং ইন টোটাল ওই কিশোরগঞ্জের অষ্টগ্রামের 10 মিনিট মারলে তুমি সহ্য করতে পারবে না। না, কেবল আমরা কান ধরে কিন্তু টান দেই নাই আকাশ ভাই, একটা পয়েন্ট, কান ধরে কিন্তু টানি নাই, কেবল কান ধরবো বলছি, তাতেই হাওয়া বের হয়ে গেছে। কান ধরে টান দিলে যে মাথারও কতগুলো আসবে, কেবল বলছি যে কানটাকে ধরবো, তাতেই হাওয়া বের হয়ে গেছে। কান ধরতে হবে, টানতে হবে, টানলে যে আরো কত কিছু বের হয়ে আসবে। দেখো এই যে ফারজিয়া আক্তার কি লিখছে, সাপড়ি চাইছিল কোটি কোটি টাকার স্মাগলিং করে টাকা কামাইতে পারে নাই, আকাশ ভাই জম হয়ে চলে আসছে। স্মাগলিং অলরেডি করছে আপু, তবে ওর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এই ব্যাংকের টাকাগুলো মূলত মেরে দেওয়া। সোহেল বলেছে আচ্ছা, মানে ব্যাংকে যে লোন গুলো করছে এগুলো দেউলিয়া ঘোষণা করবে। ও হচ্ছে আরো এই 1-2 বছরে মোটামুটি আরো 2-3 হাজার কোটি টাকা পাচার করে ব্যাংক থেকে আরো কিছু লোন টোন নিয়ে, আরো শোরুম বানানোর কথা বলে আরো কিছু লোন টোন নিয়ে, ওগুলো রাসেল চোরা তো ওখানে এখন রেডি হয়ে আছে, সমস্যা নাই, একটা বিগ প্ল্যান তাদের করে। তারপরে সে ছেলে মেয়েকে আগে পার করবে, মা বোনকে পার করবে, করে লাস্টে সে একসময় ফুটবে এবং ব্যাংক লোন গুলা বলবে যে দেশেই নাই, তাকে ধরবে কিভাবে, ব্যাংক লোন দেউলিয়া হয়ে গেছে, বিজনেসে লস খাইছি, অমুক তমুক। এটা হচ্ছে প্ল্যান ছিল, কিন্তু মৌ সুলতানা সেই প্ল্যানে জল ঢেলে দিয়েছে, বিয়ের কথাই প্রকাশ করে দিয়েছে। তোমারটা তুমি প্রমাণ করো, তোমার টাকা আছে, তুমি কি করবে না করবে, টাকা কিন্তু বর্ষা চলে ছিল, এখন কান্দে 60 ভরি স্বর্ণ বেচেও আমার ধরতে পারলো না। আচ্ছা, আকাশ ভাইয়াকে নিয়ে একবার বলে শিক্ষা পাইছে আপা, এখন আর সাহস করে না কিছু বলার। না, আজকে না বললো আকাশ ভাইয়ের কথা লাইভে যে আকাশ হচ্ছে টাকা চাইতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। তো ঠিক আছে, না তুমি, তোমার যদি টাকা থাকতো, তোমার যদি এত কোটি কোটি টাকা তুমি টাকা পাচার করতেছো, তাই তুমি আমি নিতাম কিনা? তুমি একজনকে দিয়ে কথা বলছো। প্রশ্ন আছে আকাশ ভাই, আরেকটা প্রশ্ন আছে অডিয়েন্সের কাছে আমার, যা কমেন্ট করবেন আপনারা। ও যে সারাদিন বলে আমি দুবাইয়ে বিজনেস করতে গিয়ে রাসেল চোরার সাথে দেখা, এটা আজকে লাইভে বলছে, আমি শুনছি। দুবাইয়ে শোরুমটা কোথায়? বলছে দুবাই আমাদের এক্সপোর্ট হইতেছে, দুবাই নিয়ে বহুত কাহিনী করছে। দুবাই শোরুমটা কোথায়, ঠিকানা চায়, দুবাই শোরুম দেখতে চায়, দুবাই কেন সে গেল না কখনো? সে যে তার জামাই মরার পর তনির সাথে ঝগড়া করে সৌদি গেল, কোন মিটিং এ গেছিল, কিসের মিটিং ছিল, কার সাথে মিটিং ছিল? আপা নিজেকে যদি চালাক মনে করেন, আপনি কোন দেশে গেছেন, কয় মিনিটে গেছেন, কোথায় থেকে টিকিট কাটছেন, ওই টাকা কে দিছে, কোন এমপির সাথে কোন হোটেলে ছিলেন, কোন জেলায় গেছেন, লাল গাড়ি কার, কোথায় গাঞ্জা খাইছেন, আমরা ইনফরমেশন ছাড়া আসিনি। আচ্ছা, আহারে তনি নতুন বিয়েটা করার পর থেকেই আজাব নেমে আসছে। শোনেন, তনি হচ্ছে তনি সাপড়ি, মানে আমাদের আকাশ ভাইয়ের এক্স বউ আর কি, সাপড়ি। এই মহিলা হচ্ছে জামাই খেকো মহিলা, জানেন? শুধু ওর আজাব নেমে আসে নাই, রাসেল চোরারও আজাব নেমে আসছে। এরা যার সাথে বিয়ে হবে তারই কপাল খাবে। কারণ দেখেন ওর পায়ের না, এই যে এই আঙ্গুলে থেকে এই আঙ্গুল বড়। এই কোনোদিন যদি বিয়ে করেন এটা খেয়াল করে বিয়ে করবেন,
আঙ্গুলগুলো যেন সমান থাকে, সাজানো থাকে সুন্দর। আন্টি এটা খেয়াল করবেন, মেয়ের পা খেয়াল করবেন, আঙ্গুল যেন এই আঙ্গুলটা যেন বড় থাকে না, মানে যে পায়ের, আল্লাহ মাফ করুক আমি লাইভে দেখাচ্ছি, এই আঙ্গুল যে মেয়ের বড় সেই মেয়ে কিন্তু জামাই খেকো, এরা যা কপালে যাবে তাকে সরকার করে দিবে। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। এই খেয়াল করেন, পায়ের আঙ্গুলের ছবি নিবেন আজকে লাইভ শেষ করে রাখবে, যে ছবি দাও ছবি পাঠাও, পায়ের ছবি পাঠাও। আচ্ছা, লোনের টাকা কি মেরে খাওয়া যায় নাকি? কখনোই না, সরকারের টাকা মেরে খাওয়া যায় না, স্বপ্ন ছন্দবিহীন। আপনারা তাহলে ভুল জানেন এক্সট্রিমলি। একজন বিজনেসম্যান যদি লোন নেয় এবং সে বলে আমি দেউলিয়া হয়ে গেছি, কিছুই করার থাকে না, তখন ব্যাংকের কিছুই করার থাকে না, ব্যাংক ওইভাবেই লোন দেয়। এই যে দেখো আকাশ ভাইয়া বিয়ে করবেন, দাওয়াত দিবেন না, এই কিন্তু ছিল একমাত্র সাক্ষী যে বর্ষা চৌধুরী যে সাপড়ি, ওরা যেদিন বিয়ে করি এই সব ছবি তুলছে আলামিন, এর তো আমার রাজশাস্তি, বুঝছো? আকাশ ভাই বিয়ে করবেন, দাওয়াত দিবেন না? অবশ্যই দাওয়াত হবে, দাওয়াত হবে ভাই। আমরা হচ্ছে বাংলাদেশে বিগ একটা পার্টি করব, যেদিন সব সাপড়ি সাজা হবে, সব সাপড়ি অন্তত একদিনের জন্য হলো কোর্টের ইয়েতে উঠবে, সব একসাথে হবে। সিদ্দিকের বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, কথাবার্তাও ভালো লাগে না। সোনার বাংলা সিদ্দিক কই? রাসেল চোরা, রাসেল চোরা। সিদ্দিক একটা ভালো নাম, আমাদের খলিফার নাম ছিল, ওই নাম নিব না, রাসেল চোরা ওর নাম, রাসেল চোরা। আচ্ছা, দেশের বাইরে শোরুম কোথায়? কখনো তো ভিডিওতে দেখলাম না একবারও। আখি সেটা, এই প্রশ্ন আমি অনেক করছি আপু, অনেক করছি। এগুলো কিছুই না, এগুলো হচ্ছে লোক দেখানো, মানুষের চোখে ধুলা দিয়ে টাকা পাচার করার প্ল্যান, যে বিজনেসের নাম করে টাকা পাচার করে এরা, এদের কাজে বিজনেসের নাম করে টাকা পাচার করা। সারাদিন এরা মাথায় কালকে কত হাজার ডলার পাচার করবে, পরশু কত হাজার ডলার পাচার করবে, কোন ওয়েতে করবে, এগুলো হচ্ছে সব প্ল্যানিং। স্ক্যামার এরা, আমি তো বারবার বলতেছি এরা হচ্ছে স্ক্যামার। দেশে এত নারী ক্রিমিনাল, আজব লাগে। মমিনা নাহার, কারণ নারীদেরকে ট্রপি, ওই যে হানি হিসেবে ব্যবহার করা হয়, মধু। ছেলেরা ওগুলো আবার খাইতে যায় ধরা খেয়ে যায়, আটকায় যায় মৌমাছির মতো, কিছু করার নাই তো। আচ্ছা, মানুষকে নিয়ে কথা বলতেছেন আল্লাহর ভয় নেই। ইসরাত সীমা আপু, 12টা অলরেডি, প্রায় 1টা বাজে। আপা, আপনি তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে এখানে লাইভে কি করতেছেন? আপনার কি আল্লাহর ভয় নাই? মরবেন না? আমার মাথা কিন্তু এখন 100। আচ্ছা করে রাগটা উঠবো এখন। কেন গো, কেন রাগ? ভুল করে রুনাদা হচ্ছে ভুল করে ব্লক করে দিচ্ছি। না, ওরা ভুল করে করছে, আকাশ ভাই ভুল করে করছে। আপু মাফ করে দাও, ক্ষমা করে দাও। তনির পাঙ্গাস মুখে তো তনি দালাল অনেকে আছে গালাগালি করতেছে, তো ওগুলো তো রাখবো না আমরা তো। এগুলা দালাল এগুলা বহুত আছে, আমাদেরও চাইলে দালাল পালতে পারে, আমাদের টাকা নাই। আচ্ছা, আপনার মাকে ছেড়ে দেন, ওনার ঘুম পাইছে, বয়স্ক মানুষ কষ্ট পাচ্ছে। না আন্টি এই বয়সে যে সাহসের কাজ করছে এবং ছেলের সাথে যেভাবে আছে, এটা আন্টি শুধু প্রশংসা না, আন্টি আমাদের সবার উচিত আন্টিকে দোয়া করা। একজন মা, ওই যে সালমান শাহর মার মতো একজন মা যদি তার সন্তানকে এভাবে সাপোর্ট করে, তার সন্তানের জিত নিশ্চিত। আর কোন মায় তার সন্তান যদি ভুল করতো কখনোই সাপোর্ট করতো না। না, তখন ওরা থামাই দিতাম, এই ভুল পথে যাচ্ছিস কেন, থামে যা। হ্যাঁ, এটাই আসল মা বাবার কাহিনী। এটাই দিদি আইলি কে আর আমাকে ধ্বংস করে গেলি কে, তোরা তো ছাড়ুন না, তুই আবার না শিকার যাস, বিয়ে করলে আবার না শিকার যাস, না শিকার যাস। সেটাই। মৌ আপু, আপনি কে? এত কিছু জানেন? মৌ আপু তো মৌ আপুই, আর মৌ আপু এত কিছু কিভাবে জানে? এটা একটা রহস্য, এই রহস্যটা উদ্ঘাটন হবে টাইম মতো। এখন এই মুহূর্তে না বলি মৌ আপু কিভাবে এত কিছু জানে। আমরা বললাম না 25%, আপনাদের জাস্ট 25% জানাইছে, আমরা তো অনেক কিছু জানাইনি। এখন আকাশ ভাই কি দারওয়ান বানাইতে চাইছে, আকাশ ভাই রাগের চোটে এটা করছে। আপনাদের একটা হিংস দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমাদের কথা হচ্ছে যে ও ওরটা করুক, আমরা করুক, শুধু এটাই না, আমরা ডিএনএ টেস্ট করবো কতজনের সাথে ছিল, এটাও আপনাদের দেখা দিয়ে যাবো। যান, আর কি চান? আমরা চ্যালেঞ্জ নিয়েই বলতেছি, আমরা কারো ভয় পাওয়ার জন্য আসিনি। আর আমাদের টাকা দিয়ে কিনতে পারবে না। ওই যে গতকালকে একজন আসছে 1500 কোটি টাকা মেরে খাইছে, আমাকে বলছে আকাশ ভাই আপনাকে 100 কোটি টাকা দিব, উদ্ধার করে দেন। মা গতকালকে বাসা থেকে আসছে কিনা? আমাকে টাকা দিয়ে কিনতে হলে এরকম সাপড়ি মাপড়ি দেওয়া হবে না। 1500, আমি তো সেটাই বললাম একটা হতো যে তুই 100 কোটি টাকা দিছস, যে মৌরা বললাম 100 কোটি টাকা দিছস, আচ্ছা চুপ যা, তুই জান নামে যা, মরে যা, 100 কোটি টাকা নিবো, রাজার আলো থাকবে, ফকিরনি 8 লাখ 10 লাখ। আমি আবার কি করবো জানেন? আমি 100 কোটি টাকা নিয়ে ওর বিরুদ্ধে মামলা করে খরচ করবো আমি, ঠিক আছে?
আমি যদি নেই এই 100 কোটি নিয়ে আমি ওর বিরুদ্ধে আবার ওর তথ্য সব বের করবো যে দেখা যায় 100 কোটি দিছে ভয়ঙ্কর বাপরে, মনে হয় এদের একটা গ্রুপ আছে এদের 100%। আমাকে এভাবে বলছে যে সাগররুনি হত্যার সাথে এরা জড়িত, তাহলে বোঝেন কোন লেভেলে। আমরা এদেরকেও ধরছি, এদের ছাড়া যাবে না, এদেরকে কখনো ছাড়া ভাই। ঠিক হবে না। এদের প্যাচ যে কোথায় কোথায় অকল্পনীয়। আচ্ছা ওরে বাবা, আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানাইলো, মায়ের জালে বন্দি, আর ওরা টাকা ছাড়া কিছুই বুঝে না। হায়রে পৃথিবী, হায়রে নিয়ম। এই যে ওদের সেটাই যে আজকে গালাগালি করতেছে, ওরা যে আজকে যে মানুষ ছাপরি এবং হচ্ছে কত গালাগালি করে, মিথ্যুক, বাটপার মহিলা, কত কিছু বলতেছে, এটা কি আমরা কখনো শুনতে পারবো? না, আমাদেরকে এদের- কখনো এটা বলবে না, আমাদের এগুলো রেকর্ড থেকে যাবে। একটু যে দালালি করতেছে ছাপরির, এটাই তো আমরা ব্লক করে দিচ্ছি। বরং ব্লক করতে আমাদেরকে গিয়ে বাহবা কমে দিবে যে মৌ আপু, আকাশ ভাই যেগুলো বলছে সেগুলো ঠিক। এই তাদের দেখো, জন্য আজকে এদের মুখর উন্মোচন আমি হয়েছে, এটা জাস্ট বলবে মানুষ ইনশাআল্লাহ। আমি জাস্ট স্ট্যাটাসটা খালি দেখাইছি, দেখো। আচ্ছা বর্ষা স্ট্যাটাস ডিলিট করে দিছে, ডিএ টাইপ মেবি টাকা দিয়ে দিছে। আমাদের এগুলো ব্রেন, আল্লাহ, কি বলছিলাম? আল্লাহ কোড আছে মানে না? ডিএ টাইপ মনে ফোনের মধ্যে সবসময় ওর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইনপুট দিয়ে রাইখা দেয়, যে ওই স্ট্যাটাস দিব অমনি সেন্ড মেরা দেয় খালি বিকাশের মতো। কিন্তু আল্লাহ। স্ক্রিনশট ডিলিট দিছে, আমার কাছে চলে আসছে, এবং আমরা শিওর যেটা দিয়ে যাব কিনে দিছে। কি অবস্থা চলতেছে এদের। আচ্ছা আপু, আপনার জন্য কি বোমার ভয়, আমার ভয় হয় আপনার এত সাহস যদি উনি আপনার ক্ষতি করে দেয়, কারণ খারাপ মানুষের জোর থাকে বেশি। এটা সত্যি কথা বলেছেন। আমার কোনো ক্ষতি হোক, আমি হলে আমি ভয় পাই না। আমি তো বলছি যে একমাত্র আমাকে থামানোর একটা ওয়ে আছে, আমাকে শুট করে দেওয়া, এছাড়া আমাকে আটকানো যাবে না কিছু দিয়ে। বাট প্রত্যেকটা মানুষের দুর্বল হচ্ছে তার ফ্যামিলি, বাট আমার কোনো ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয় এটার দায়ী পাঙ্গাস মাছ মুখির। এই যে দেশের জনগণের কাছে আমি বলছি এগুলো তো রেকর্ড হয়ে থাকতেছে, আমার ফ্যামিলির, আমার বাচ্চাদের, আমার হাজবেন্ড, আমার মা বাবা, কারো যদি কোনো ক্ষতি হয় এটার দায় পাঙ্গাস মাছ মুখী নিবে। কোনো ক্ষতি হইলে, কোন রকম কোনো ছায়া পড়লে, এবং আমি না বেঁচে থাকলেও দেশের মানুষ এগুলো দেখবে, এবং 30 বছর পর যদি সালমান হত্যার বিচার রিওপেন শুরু হয়, অবশ্যই এগুলো আমি জানি এগুলো কথা হচ্ছে বেশি বেশি ভাইরাল হয়। সাপরিকে সাক্ষীকেই বলতেছি, আকাশ নিবের একটা বাল ফেলাতে পারো, ঠিক আছে? এগুলো আপনার কেটে কেটে ছাড়বেন না, ছাড়েন। সাপরি, ওই যে সাপরি কি বলে, নতুন সাপরি যোগ হয়েছে টনি, ঠিক আছে? পাঙ্গাস মাছের বড় মুখ, আকাশ নিবের একটা বাল ছিঁড়ে আর দেখাও, তাহলে হবে। ও যখন লন্ডন যায় তখন কয়েকটা লাইভ করে শাড়ির, আর কি সারা বছর লন্ডনে কাপড় বিক্রি করে না। এইটাই তো কথা আপু, শাড়ির লাইভ গুলো হচ্ছে মানুষের চোখে ধুলা দেওয়া, মানুষকে হচ্ছে জাস্ট বুঝানো যে আমরা বিদেশে বিজনেস করতেছি। এটার নাম করে ওই ট্রেড লাইসেন্সের এগেইনস্টে তারা টাকা নিয়ে যায়, তারা কাপড় নিয়ে যায়, এটা নিয়ে যে ওটা নিয়ে যায়, মানে বহুত কিছু করে এগুলার। এটা হচ্ছে তাদের পাচারের মূল জায়গা। বিদেশে বিজনেস কিছুই না, একবার যাইতে আসতে 10 লাখ টাকা প্লেন ভাড়া লাগে। ব্যাংক লোন নিয়ে প্লেন ভাড়া দিয়ে লন্ডন কি মানে কইলাম না। কি লেখছে দেখো, সোনার বাংলা। লন্ডন আমি যাচ্ছি, আমি জানুয়ারির মধ্যে লন্ডন যাচ্ছি, এই যে বলে রাখলাম লাইভে, জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে আমি লন্ডন যাচ্ছি, এবং লন্ডন যে ওর কলিজাটা বের করবো কি কি করছে লন্ডন। আচ্ছা, আমাদের যদি কেউ স্পন্সর করেন, আমরা কক্সবাজার যেতে চাই। না আমি লন্ডন যাব, আমি জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে লন্ডন যাব, এবং আমি ওর হোটেলে গিয়ে কার সাথে ছিল ওটা আমাদের কাছে চলে আসছে। ও ভাবছে যে মো সুলতানা সামান্য একটা মানে মনিটাইজেশনের টাকা ইনকাম করার জন্য অপু বিশ্বাসকে, বুবলিকে নিয়ে কথা বলে। কি কিসের জন্য কথা বলা শুরু করছিলাম সেটা তো আমি জানি, আর যাদেরকে নিয়ে কথা বলছি তারাও জানে। সোনার বাংলা কি লেখছে দেখো। আচ্ছা রাইট, মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি নিজেকে দেউলিয়া ঘোষণা করার পরে ভারতের বিজেপি সরকার হাজার হাজার কোটি রুপি ঋণ মকুব করে দিছে। ইয়াস, দিস ইজ দ্য গেম। এরা মানুষের মাইন্ড নিয়ে গেম খেলে। এই টনি, এই সাপড়ি, এরা হচ্ছে এক একটা টোপ। বশিরও যে কি বলে এটাকে, বশির কি বলে আন্টি? টোপ। এরা হচ্ছে বর্ষির টোপ, বুঝছেন? এদেরকে এই টোপ যখনই গিলতে যায় বড় বড় রাঘব বলরা, তারা ধরা পড়ে যায় এবং তাদেরকে কেটে তাদের পেট থেকে স্বর্ণ বের করা হয়, বুঝছেন? আরো কিভাবে বলবো, আমার কাছে মনে হয় কি জানো, তুমি হচ্ছে যে স্বর্ণ চোরা, আসার সময় স্বর্ণ নিয়ে আসে, যাওয়ার সময় কালো টাকা নিয়ে যায়। এগুলো কিছু একটা আছে, না হলে তো
এই এত টাকা বলতেছে ব্যাঙ্গালোর আমার টাকা নাই এতদিন কিন্তু অনেক শাড়ি প্রতিদিন একটা শাড়ি পরতো আকাশ না। ভাই আমি এটা সত্যতা জানি না, আমি লাইভে বলতেছি আমি এটা সত্যতা জানি না। আমাকে অনেকদিন আগে যখন একদম এট ফার্স্ট তনির সাথে আমার দেখা হয়, ওই দিন ওই অনুষ্ঠানে একজন আমাকে বলছিল যে সাদাত রহমান স্বর্ণ চোরাচালানের সাথে সংযুক্ত। আমি জানি না, এটা সত্যতা আমি জানি না, আমি বলছি আমি শিওর হচ্ছি না, এটা আমি জাস্ট মানে বলতেছি, আমাকে একজন বলছিল, আমি জানি না এটা সত্য কিনা, বাট একজন আমাকে বলছিল যে সাদাত রহমান স্বর্ণ চোরাচালানের সাথে সংযুক্ত এবং তনির কাছে প্রচুর পরিমাণের পাচার করা স্বর্ণের বার আছে এবং সে এগুলো এখন আস্তে আস্তে ইউজ করতেছে বা সেগুলো ইউটিলাইজ করতেছে। আমি জানি না এটা সত্যতা কতটা। বুড়ারা এটা কি আর সাংবাদিকরা স্বাধীন বিয়ে করছে? সেটাই। ও, বুড়ারা কি হ্যাঁ। আর স্বাধীন বিয়ে করছে? ব্যবসা করার লেগে বিয়ে করছে। বুড়ারে এমনি এমনি খালি আড্ডি বলে কুত্তা চাটে না, আর উনি বুড়ারে এমনি এমনি বিয়ে করে ফেললো, বুড়ারে বুড়ার ওই কিছুই নাই। আমি- হ্যাঁ? তাহলে একটা রিস্কালার বিয়ে করতো। তাহলে যদি বুড়ে যদি এত যদি গরিব হতো তাহলে একটা রিস্কালার বিয়ে করতো। তাহলে আচ্ছা, ধোকা দিল কেন? বিদেশে তালুকদার চঞ্চল মৌ আপু আপনি নাকি এখন লন্ডনে, পাঙ্গাস মাছ মুখী যে বললো পাঙ্গাস মাছ মুখী কিভাবে জানলো এত কিছু? সে তো আমাকে দেখেই না, আমাকে পাত্তাই দেয় না, আমার নামই মুখে নেবে না, আবার আমি কোথায় সে সেটা সার্চ করা শুরু করে দিছে। মাই গড, ছোট লোক, আমরা ছোট লোক, আমরা ছোট্ট লোক। কি লাগছে দেখো, টনির নাকি লন্ডনে শোরুম আছে, কচু দেখাতে আছে, বলো। কচু আছে, শোরুম আছে। আমার আগে খালি মাঝে মাঝে না শরীর মানে খামচি দেবো এক একটা করে, এরকম আমার রাগ উঠে যায়। আমরা 1 মানে মিনিটে আছি, মিথ্যার একটা লিমিট থাকে। আমরা 1 মিনিট, আমরা হচ্ছে 1 মিনিট হচ্ছে যে ওই 56তে এটা রেখে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ এত টাইম দেওয়ার জন্য। দোয়া করবেন আমার জন্য শুধু কোনো ক্ষতি না হয়। আচ্ছা মৌ আপু আপনি কি দেশে আসবেন নাকি আসতে পারবেন না? আচ্ছা তনি কদুমাসিয়া বসা এইসব একই মানুষ। আচ্ছা দেশে আসতে পারবো না বলতে আপনি কি বুঝাতে চাইছেন আমি জানি না। আমি আমার নামে কোনো মামলা নাই, আমি কোনো স্কাইমার না, আমি কোনো বাজে খারাপ কোনো কাজের সাথে সংযুক্ত না, আমার নামে কোনো রকমের কোনো প্রবলেম না, আমার দেশে আসতে কোনো বাধা নাই। তো আমি কেন দেশে আসবো না বা মানে ভয়ে পালায় এই ধরনের কথা যারা বলছেন তারা হচ্ছে অ্যাবসলিউটলি ভুলের আচ্ছা রাজ্য। তাহলে সময় হলে একদম মৌ শেষ আপুকে করি। পেয়ে যাবেন। 1 মিনিট 56 সেকেন্ড, এটা হচ্ছে আজকে আমাদের প্রতিশোধ। ঠিক আছে, ও Okay. মামলা করবে একটা, আমরা মামলা সব মিলে করবো 15টা, এবং দেশের Yes. বাংলাদেশের যত মানুষকে গালাগালি করছে সবাইকে, সবাই হচ্ছে তার নামে হচ্ছে যে আইনের ব্যবস্থা নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা আল্লাহ বিচার হাফেজ। চাই। ও কালো টাকা পাচার করছে, মানি লন্ডারিং মামলা হবে, ও আমার নামে বাজে কথা বলছে, আমার মামলা হবে, ও মামলা করলে আমরা মামলায় যাবো। ও যখন যাবে সেটাই তখন দুদক সহ সেটাই। একদম হাতা মাথা লাল ওড়না সহ ধরবো। ভালো থাকবেন, সেট- সুস্থ থাকবেন, সেটাই। আল্লাহ হাফেজ। বাই, আল্লাহ হাফেজ।